এখানে ধূমপান করা যাবে না। এক হাত দিয়ে লিখছে আর এক হাত দিয়ে ধূমপান করছে। কিন্তু আপনারা বলুন, একজন রেগুলার স্মোকার, নিয়মিত ধূমপানকারী, ঘন্টা একটা টান না দিলে পেটের ভাত যাদের হজম হয় না, এমন মানুষও মসজিদের ভিতরে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে। মসজিদের কোথাও লেখা নাই ডোন্ট স্মোক, ধূমপান করো না, এরপরেও দেখবেন একটা টান মসজিদের ভিতরে দেওয়ার চিন্তাও কি মনে আসে? বলে না, আসে কেন? মসজিদের পরিবেশটাই এমন, এখানে ধূমপান করা যায়। এই যে মাহফিলে বসেছেন, এর ভিতরে অনেকে থাকতে পারে যাদের ধূমপান না করলে ঘন্টায় ঘন্টায় ভালো লাগে না, কিন্তু মাহফিলে ৫-৬ ঘন্টা কাটিয়ে দেয়, একটা বারো একটা টান দেওয়ার কথা চিন্তাও আসে কেন? পরিবেশটা রাসূল, যেন পরিবেশটা অত্যন্ত ইফেক্টিভ এন্ড ইম্পর্টেন্ট ম্যাটার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? কথা বলার পাওয়ার দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের স্লোগান দিবেন, এত কৃপণতা কেন? মুহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে চাই লিল্লাহি তাকবীর। আর একটা বার ফাইনাল নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেহেতু ক্লাস বুঝেছেন কিছু ভূমিকা, এখন ক্লাসে একটা টপিকস লাগে, নির্দিষ্ট একটা বিষয় লাগে। এলো পাথারি কথা বললে বাড়িতে নিয়ে যাবেন কি? একবার ঢাকা নারায়ণগঞ্জ ঘোরাঘুরি করলে কিছু নিতে পারবেন না। যারা টপিকস ভিত্তিক কথা বলি আমি সব সময়, আজকের টপিক যেহেতু ফার্স্ট ডে, প্রথম দিন, আপনাদের কাছে আমার প্রথম আলোচনা হবে আজকের কোরআন। টপিক কি বলেন? আওয়াজ দিয়ে, বিষয় কি? আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝানোর চেষ্টা করব কিছু সময়ের ব্যবধানে। কোরআনের মতো কোনো কিছু পৃথিবীর ইতিহাসে হতে পারে? কথা বলেন, হতে পারে? In the mirror of the reality, in the mirror of the history, in the mirror of the medical science and technology, তিনটা ধাপে, বাস্তবতা, ইতিহাস, বিজ্ঞান, তিনটা ধাপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহর কোরআনের মতো কোনো কিছু পৃথিবীতে হতে পারে। আমেরিকার সুপার কম্পিউটারে কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছে এলস আকারে। সুপার কম্পিউটারকে বলে, ও সুপার কম্পিউটার, ইউ হ্যাভ সো মাচ ট্যালেন্ট, তোর তো অনেক মেধা। ইজ ইট পসিবল টু মেক লাইক দিস কোরআন? সুপার কম্পিউটার, এই কোরআনের মতো কোন কোরআন মানুষের পক্ষে বানানো কি সম্ভব? সুপার কম্পিউটার অ্যানসার করছে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু মেক লাইক দিস কোরআন। কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআনের মতো কোন কোরআন মানুষের পক্ষে বানানো সম্ভব? আমার ভাই, আজকে বিশ্বব্যাপী আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর কোন শক্তি, আয় চলে আয়, কি হয়েছে? এই যে রিস্টার একটা করেছে, আরে একটা বার যদি একজনকে দেখি, সাথে টান দিয়ে ধরে নামায় দিবেন। এই যে মনোযোগ নষ্ট করেছে, লিল্লাহি তাকবীর। মনোযোগ ফিরে আনে, লিল্লাহি তাকবীর। কোরআনের মতো পৃথিবীর কোন শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা, বলার না ক্ষমতা। আমেরিকা হাজার হাজার টাকা, ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে চাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকার নাম করা পত্রিকা দ্য ইউএসএ টুডে রিপোর্ট করছে, প্রতি বছরে প্রায় ১.৫ লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জাপানের রাজধানী টোকিও মাত্র একটি মসজিদ আর একটি মুসল্লা ছিল 20 ইয়ার্স বিফোর, 20 বছর আগে। আজ 20 বছরে মুসলমান এত এত বেড়েছে। 20 বছরে জাপানের রাজধানী টোকিওতে আল্লাহ 200 মসজিদ আর মুসল্লা প্রতিষ্ঠিত করে দিয়েছে। ফ্রান্স, ক্যাথলিক ফ্রান্স, there was no mosque in the France, কোন মসজিদ ফ্রান্সে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই 20 বছরের ব্যবধানে ফ্রান্সের জমিনে 173টা মসজিদ প্রতিষ্ঠিত করে দিয়েছে। কোরআনের আওয়াজ স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ। কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়েছে, আবু জেহেল তার ভাতিজা ওয়ালিদ বিন মুগীরা, কি নাম? কথাগুলো মনে রাখবেন, ওয়ালিদ বিন, আরবি ভাষায় অনেক পারদর্শী ছিল ওয়ালিদ। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা যাও, মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল হয় সেখানে একটু ভুল ধরো। ওয়ালিদ বিন মুগীরা
ভুল ধরার ইচ্ছায় আমার রাসূলের সামনে এসে বসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ উতলু আলাইয়া মা নাযালা আলাইক, তোমার উপরে যা নাজিল হয় আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। উদ্দেশ্য কি ধরা? তালে থাকতে হবে, কি ধরা? আমার ভাইরা, আমার রাসূল কোরআন কারীম তেলাওয়াত স্টার্ট করে দিলেন। কিছুক্ষণ তেলাওয়াত শোনার পর আমার রাসূল যখন থামলেন, ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করছো, অন্তরের ভিতরে মজা লাগা শুরু হয়েছে, আর একটু তেলাওয়াত করে শোনাও। আমার ভাইরা, আমার রাসূল আবার তেলাওয়াত স্টার্ট করলেন। আবার কিছুক্ষণ তেলাওয়াত করে থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করছো, অন্তরের ভিতরে মজা লাগা শুরু হয়েছে, আমি না বলা পর্যন্ত থেমো না, তেলাওয়াতটা চালায়া যাও। আবু জাহেলের কাছে সংবাদ চলে গেল, আবু জাহেল তোমার ভাতিজাকে পাঠিয়েছো কোরআনের ভিতরে ভুল ধরার জন্য, খবর নিয়ে দেখো তোমার ভাতিজা ওয়ালিদ মুহাম্মাদের জবানের কোরআন তেলাওয়াত শুনে মত্ত হয়ে পড়েছে। আবু জাহেল দৌড়ে আসছে, ওয়ালিদ দেখে রাসূলের সামনে বসা। ওয়ালিদকে বলে, ওয়ালিদ ব্যাপারটা কি? তোরে না পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য, তুই দেখি কোরআন তেলাওয়াত শোনায় মত্ত হয়ে পড়েছিস। ওয়ালিদ একটি কথা বলেছিল, আল্লাহ। ওয়ালিদ ডাক দিয়ে বলে, চাচা গোটা মক্কাবাসীর ভিতরে আমি ওয়ালিদ আরবি ভাষায়, আরবি গ্রামারে, আরবি কবিতায় অনেক পারদর্শী রাখি। আমি ওয়ালিদ আল্লাহর নামের শপথ করে বলছি, মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল হওয়া শুরু হয়েছে, হাজার ষড়যন্ত্র করে এ কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে পারবেন না। এ কোরআন পরাজয় হওয়ার জন্য আসে নাই, বিজয় হওয়ার জন্য এসেছে। কিসের জন্য এসেছে? বিজয় হওয়ার জন্য এসেছে। আমার ভাইয়েরা, 1450 বছরে পৃথিবীর বহু শক্তি আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে চেয়েছে। পৃথিবীর কোন শক্তি, কোন ভূখণ্ডে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো, বলে না কারো। গত কয়েকদিন আগে, এক সপ্তাহ 10 দিন হবে মনে হয়, নরওয়ে একটি দেশ, নরওয়ে প্রতিদিন 15 জন করে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নরওয়ের খ্রিস্টানেরা চিন্তা করলো, এইভাবে যদি মুসলমান হতে থাকে তাহলে তো আমাদের ভাত থাকবে না। বলে কি করা যায়? বলে একটা পদক্ষেপ নেওয়া যায়। কি পদক্ষেপ? বলে নরওয়ের রাজধানীতে আগুন জ্বালানো হবে, আগুন জ্বালিয়ে আল্লাহর কোরআনটাকে ওই আগুনের ভিতরে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। উদ্দেশ্য কি? এই জায়গায় এত আওয়াজ কেন হয়? এই সাইডটার ছেলেপেলে তো যাতায়াত করে কেন? সমস্যা কি? কোরআনের ক্লাস এখানে হচ্ছে, এখানে এত যাতায়াত কেন? আর যারা এখান থেকে বের না হয়, একজন হয়তো বের হয়ে এখানে বসবে, না হলে ওখানে বসে ওইদিকে থাকবে, না হলে ভিতর দিয়ে ঘুরে যাবে। কোরআনের ক্লাসে একটা তাসির থাকতে হয়, পরিবেশ থাকতে হয়। পরিবেশ থাকলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বেশি সময় না, তবে ইনশাআল্লাহ বুঝেন আস্তে আস্তে কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এই যে মনোযোগটা নষ্ট করে দিয়েছে, আবার একটু ফিরে আনে, লিল্লাহি তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুনেন, আল্লাহু আকবার। শুনুন আল্লাহর কোরআন। কোরআনের আমি গত শুক্রবারে বের হয়েছিলাম, আজকে শুক্রবার ঢাকায় ঢুকেছি। 21 তারিখ শুক্রবারে, গত শুক্রবার ছিল 20 তারিখ। 20 তারিখে প্রোগ্রাম করেছি ঢাকায়, এরপর 21, 22, 23, 24 4 দিন ছিলাম ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় 4 দিনে 8টা প্রোগ্রাম করেছি। এক একটা প্রোগ্রামে প্রায় 30-40 হাজার করে মানুষ। আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছরে নাও যদি হয় 30টা প্রোগ্রাম ইন্ডিয়াতে করি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর,
আমি কোথাও আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে এক একটা মাহফিলে 20,000 30,000 করে মানুষ হয়। আপনারা খুব সহজে পান তো ওলামা ইকরামদেরকে। বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ পৃথিবীর কোথাও নাই, এই জন্য আপনাদের কদর হয় না। এলাকায় মানুষ তো এত অল্প না, যে কয়জন মানুষ বসেছেন আরো অনেক হাজার হাজার মানুষ এলাকায় আছে না নাই? এক একটা ঘর থেকে একজন করেও যদি আসতো এরকম 5টার প্রয়োজন হতো, ঠিক না বেটে? গানের অনুষ্ঠান যদি হতো, যুবকদের তরুণদের লাঠি দিয়ে পিটায় এখান থেকে সরানো যেত না। আজকে কোরআনের অ্যাট্রাকশন নাই, পাওয়ার নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, এই জন্য আজকে জাতি সব জায়গায় ধুকে ধুকে মরছে। আমি সারা পৃথিবী যেখানেই যাই আমি মাঝে মাঝে বলি, এই ভাই, এই যে এখানে আপনারা বসেছেন, সারা দিন রাত বছরের পরে একটা দিন এলাকায় এত সুন্দর আয়োজন হয়, এরপরেও বাসায় বসে থাকে, রাস্তায় ঘাটে যুবকদের মন চায় না। কিন্তু একটাবার কখনো চিন্তা করেছেন আপনারা এই যে কোরআনের টানে যারা বসেছেন, কোরআনের ভালোবাসায়, কোরআনের অ্যাট্রাকশনে, অ্যাট্রাকশন, এ দাবি, এ মহব্বত, এ ভালোবাসা কত দামি চিন্তা করেন আপনারা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে সোফা সেট আমি বসেছি, পৃথিবীতে এমন সোফা সেট আমরা বিভিন্ন দেশে বসি, এক একটা সোফা সেটের দাম 10 লাখ টাকারও বেশি। সুবহানাল্লাহ। এই যে টেবিল অনেক দামি, এই যে চেয়ার সোফা অনেক দামি, কিন্তু আপনারা আমাকে বলুন তো, এই এত দামি সোফা সেট আমি এই যে পা দিয়ে লাথি মারতেছি, একটা বারের জন্য কি আমার আপনার মনে হয় আরে এত দামি সোফা আমি লাথি মারি একটু চুমো খাই? কখনো মনে হয়? কিন্তু আপনারা আমাকে বলুন, আম কাঠ, জাম কাঠ, ফেলে দেওয়া টুকরো টুকরো কাঠ, এই কাঠগুলো দিয়ে যখন কোরআন কারীমের রেহাল, আপনারা কি রেহাল বলেন? যখন কোরআন কারীমের রেহাল বানানো হয়, যেই কাঠগুলোর কোনোই দাম ছিল না, যেই কাঠগুলোর কোনোই কদর ছিল না, রেহাল যখন বানানো হয়েছে, ওই কাঠটার দাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠে আল্লাহ পরিণত করে দিয়েছে। ওই রেহালটাতে লাথি মারা তো দূরের কথা, হাত থেকেও যদি পড়ে যায়, যেই কোনো মানুষ উঠায়া চোখে আর মুখে চুমা খায়, ঠিক না বেঠে? কত দামি দামি কাপড়, কার্পেট, গালিচা আমরা এত পাড়াই, এত লাথি মারি, একটা বড় মনে হয় না একটু চুমো খাই। কিন্তু বলুন আমার মা বোনেরা দেখবেন, টুকরো টুকরো কয়েক ধরনের কাপড়, সাদা, কালো, লাল, এই টুকরো টুকরো কাপড়গুলো দিয়ে যখন জোড়া তালি দিয়ে আল্লাহ কোরআন কারীমের জুজদানি বানানো হয়, কোরআন কারীমের গিলাফ বানানো হয়, কোরআন কারীমের গিলাফ বানানো হয়, যেই কাপড়গুলো পরেছিল, যেই কাপড়গুলোর কোনো দামই ছিল না, যেই কাপড়গুলো পা দিয়ে পদদলিত করা হতো, ওই কাপড়গুলো কোরআন কারীমের জুজদানি আর গিলাফ বানানোর কারণে ওই কাপড়টার দাম কত কত বেড়ে যায়। লাথি মারা তো দূরের কথা, হাত থেকেও যদি পড়ে যায়, যেই কোনো মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও আমি নিজে দেখেছি উঠায়া চোখে মুখে চুমা খায়। আপনারা আমাকে বলেন তো, কাপড়ের দামের কারণে, কাঠের দামের কারণে, না আল্লাহর কোরআনের দামের কারণে? আওয়াজ দিয়ে বলবেন কিসের দামের কারণে? আপনারাই তাহলে আমাকে বলুন, যেই কাঠের ভিতরে জান নাই, প্রাণ নাই, যেই কাপড়ের ভিতরে জান নাই, প্রাণ নাই, এমন কাঠ আর কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে ওই কাঠ আর কাপড়ের এত এত দাম বেড়ে যায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, আমরা যদি আল্লাহর কোরআনের জন্য লাগি, কোরআনের পক্ষে কথা বলি, কোরআনকে মহব্বত করি, কোরআনের মাহফিলে বসি, কোরআনের উপর আমল করি, আমার রাসূল বলেন আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে ওই মানুষগুলোকে আল্লাহ ফেরেশতাদের থেকেও দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ। কত দামি বানায়, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তারপরে আমি আলোচনায় ঢুকি। বর্তমান সময়ের অন্যতম আলোচিত একজন আলেম জুলফিকার আলী নকশবন্দি, কি নাম? মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স হয়, ওনার সাথে আমার প্রায় সাক্ষাৎ হয়। উনি বলছিলেন এই বছরও এপ্রিলে হবে, সম্ভবত 19, 20, 21 এপ্রিল মালয়েশিয়াতে। উনি একটি ঘটনা, কোরআনের সাথে শুধু সম্পর্ক, মহব্বত, একটা প্রত্যন্ত এলাকা, গ্রাম্য এলাকা, এলাকার ভিতরে কোনো মানুষ, আলেম বলতে কেউ নাই, ইমাম সাহেব যিনি ছিলেন দূরে ছুটিতে চলে গেছেন বাড়িতে। ওই মুহূর্তে ওই এলাকায় ইমাম সাহেব ছুটিতে, এলাকায় একটা লোক মারা গেছে, কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই।
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এলাকার লোকজন অপেক্ষা করছে, কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতো কোনো আলেম নাই। সারাটা রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা এলাকার লোকজন চিন্তা করে, আহারে, এইভাবে যদি মৃত ব্যক্তি পড়ে থাকে তাহলে তো লাশ দিয়ে দুর্গন্ধ বের হবে, কি করা যায়? বলে চলো আমরা গোসল করাই, জানাজার খাট নিয়ে উঠাই, সুন্দর করে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়াই। মনে করেন বাঞ্ছারামপুর একটা মেন রোড, বলা হচ্ছে বিশ্ব রোডে গিয়ে দাঁড়াই। হতে পারে বিশ্ব রোড দিয়ে কোনো আলেম যাবে, আমরা তাকে রিকোয়েস্ট করে জানাজার নামাজটা পড়াতে বলবো। আমার মুসলমান ভাইরা, এলাকার লোকজন মাইয়াতকে সুন্দর করে জানাজার নামাজ কাফনের কাপড় দিয়ে পেছায়া জানাজার খাট নিয়ে উঠায়া বিশ্ব রোডের মাথায় গিয়া দাঁড়ালেন। অনেকক্ষণ পর দেখা গেল একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে। এলাকার লোকজন থামালেন, হুজুর থামেন থামেন, আমরা পড়েছি বড় বিপদে। বলে কি হয়েছে তোমাদের? বলে আমাদের এক ভাই গতকাল সকাল বেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই, দয়া করে যদি আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দিতেন। হুজুরে বলে আমার টাইমের বড় অভাব, পেশায় আমি একজন পুলিশ, কিন্তু তোমরা যেহেতু পড়েছ বিপদে, দাঁড়াও দাঁড়াও জানাজার নামাজটা পড়াইয়া দেই। আমার ভাইরা, এলাকার লোকজন দাঁড়ালেন, হুজুরের জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। এলাকার লোকজন বলে হুজুর জানাজার নামাজটা তো পড়ালেন, কিন্তু মাইয়াতকে কবরে কি করে রাখতে হয়, কোন দোয়া পড়তে হয় আমাদের জানা নাই। দয়া করে যদি আপনি একটু কবরস্থ করে দিতেন, মাইয়াতকে একটু দাফন করে দিতেন, বড় উপকৃত হতাম। হুজুরে বলে ঠিক আছে, চলো চলো। তাড়াতাড়ি করে হুজুরে নিজে কবর খনন করলে, মাইয়াতকে কবরের ভিতরে শোয়ালেন, বাসার মাটি দিয়া চাপা দিয়া তাড়াতাড়ি করে তিনি থানায় চলে গেলেন। থানার ভিতরে গিয়া পকেটের ভিতরে হাত দিয়ে দেখে পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেট ছিল, সার্টিফিকেট গুলো পাওয়া যাচ্ছে না। তিনি রাস্তার ভিতরে বাসার ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সার্টিফিকেট গুলো পাওয়া গেল না। তিনি কনফার্ম হলেন আমার সার্টিফিকেট গুলো কোথাও পড়ে নাই, মাইয়াতকে কবর দেওয়ার সময় কবরের ভিতরে হয়তো আমার সার্টিফিকেট গুলো পড়ে গেছে। এইবার তিনি এলাকার লোকদের কাছে গিয়া ডাক দিয়া বললেন, আমার এলাকার ভাইরা, আমি বলেছি বিপদে তোমরা উপকার করো। এলাকার লোকজন বলে হুজুর কি হয়েছে আপনার? বলে তোমাদের ভাইকে কবরস্থ করতে নিয়া আমার জরুরি কিছু কাগজপত্র কবরের ভিতরে পড়ে গেছে, চলো চলো কবরটা খনন করতে হবে। এলাকার লোকজন বলে হুজুর মাইয়াতকে কবর দেওয়ার পর কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই। হুজুরে বলে যেহেতু মাত্র 40টা মিনিট আগে কবর দেওয়া হয়েছে, এখনো লাশটা ফলে নাই ফাটে নাই, বিশেষ কারণে কবর খনন করা যায়, চলো চলো কবরটা খনন করতে হবে। আমার ভাইয়েরা, এলাকার লোকজন যেহেতু জীবনে কোনোদিন মাইয়াতকে কবর দেওয়ার পর কবর খনন করা দেখে নাই, এলাকার হাজার হাজার মানুষ কবরস্থানের ভিতরে ভিড় জমালো। হুজুরে বলেন আমি মাত্র 40টা মিনিট আগে যাকে কবর দিলাম সাপুল নিয়া কবর খোদার জন্য, কবরের সামান্য মাটির ভিতরে সাপুলটা ঢুকাইতে দেরি হয়েছে, ওই কবরের ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রাম চতুর্দিকে ছড়তে দেরি হয় না। আমার ভাইয়েরা, হুজুরে বলেন এমন গ্রাম দুনিয়ার কোন মানুষ জীবনে কোনদিন শোনে নাই। আশেপাশের মানুষগুলো কবরস্থানের ভিতরে ভিড় জমালো। হুজুরে বলেন মাত্র 40টা মিনিট আগে আমি যাকে কবর দিলাম, কবরের উপরের 3 ইঞ্চি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই, গোটা কবরটাকে আমার আল্লাহ জান্নাতের ফুল দিয়ে সাজায়া দিয়েছে। আমার সার্টিফিকেট গুলো জান্নাতের ফুলের উপরে সুন্দর করে সাজায়া রাখা হয়েছে। তাড়াতাড়ি কোনো সার্টিফিকেট গুলো নিলাম,
উপরে মাটি তাড়াতাড়ি চাপা দিয়া এলাকার লোকদেরকে ডাক দিয়া বললাম, আমার এলাকার ভাইয়ারা, ও আমার এলাকার ভাইয়ারা, এই যে লোকটা যারা নামাজ আমি পড়ালাম, কবর দিলাম, এই লোকটার কি এমন আমল আল্লাহর দরবারে ছিল যে আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এলাকার লোকজন বলে, হুজুর তেমন কোনো আমল আমরা এই লোকের দেখি নাই, মূর্খ মানুষ, ছেলে মেয়ে বাবা মা কেউ নাই, বোনের সাথে তার সংসার বোনের সাথে থাকতো। হুজুরে বলে, না, আমাকে জানতে হবে, কারণ আমার রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরার পরে কবরের দুটি অবস্থা, হয়তো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হবে, দ্বিতীয় কোনো অবস্থা নাই, তৃতীয় কোনো হালাত নাই। আমাকে জানতে হবে লোকটার কি আমল ছিল। এলাকার লোকজন বলে, বোনের সাথে কথা বলতে পারেন। হুজুরে পর্দার আড়াল থেকে বোনটাকে ডাক দিয়ে বলে, বোন, তোমার ভাইয়ের কি এমন আমল আল্লাহর দরবারে ছিল যেই আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছেন। ওই বোন ডাক দিয়া বলে, হুজুর তেমন কোন আমল আমি লক্ষ্য করি নাই, তবে একটা আমল আমি সারাটা জীবন দেখেছি। আমার ভাই প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে কি যেন একখানা কিতাব নিয়ে বসতো। আমার ভাই পড়তে জানতো না, কিন্তু আমার ভাইকে দেখতাম প্রতিদিন মাগরিবের নামাজের পরে ওই কিতাবটাকে খুলে শাহাদাত আঙ্গুলি ওই কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে লাগায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বলতো, আল্লাহ, ডাক দেন না একটু আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছাড়তো আর বলতো, আল্লাহ, আমি পড়তে জানি না, কিন্তু তোমার কিতাবটাকে কলিজা দিয়া মহব্বত করি, ভালোবাসি। আয় আল্লাহ, আপনার কিতাবটাকে ভালোবাসার উসিলায় কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়ে। হুজুরে বলে, বোন কিতাবটা একটু আনো, দেখতে চাই। এনে দেখা গেল দুনিয়ার সাধারণ কোন কিতাব না, আমার আল্লাহর কোরআনটাকে সে প্রতিদিন বহির্প্রকাশ করত ভালোবাসার। ওই ভালোবাসার উসিলায় আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই যে আপনারা যারা বসেছেন, পৃথিবীর কোনো টানে নয়, মোহে নয়, একমাত্র কোরআনের ভালোবাসায়। এই কোরআনের ভালোবাসা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুহাব্বতের সহিত হয়, আজমতের সহিত হয়, ভালোবাসার সহিত হয়, এই এক ভালোবাসার উসিলায় আল্লাহর কাছে কবুল হলে আল্লাহ আমাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমি আজকে আপনাদেরকে মাশাআল্লাহ পরিবেশ একটু ভালো লাগছে এখন। আমি আপনাদের কষ্ট হচ্ছে না তো? শুনুন, আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আল্লাহর কোরআন এটি শুধুমাত্র দ্যাটস নট এ অনলি রিলিজিয়ান বুক, শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ কোরআন নয়। পৃথিবীর এমন কিছু নাই যা আমার আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায়া দেন নাই। সুবহানাল্লাহ। আপনাদের আজকে সমাজের কত রোগ, কত সমস্যা, সব সমস্যার মহা ঔষধের নাম আল কোরআন। মহা ঔষধের নাম কি? এটি আমার কথা নয়, কার কথা? কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরা ইসরা 82 নম্বর আয়াত আল্লাহ বলে, পড়ুন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, পড়েন না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর সব মানুষের জন্য আমি আল্লাহ শেফা, ঔষধ বানায়া দিলাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। শুনেন, আপনাদেরকে একটু বুঝাই, এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ ছিল, হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কত ধর্মীয় গ্রন্থ নাযিল হয়েছে? অলমোস্ট ওলামা, সমস্ত ওলামা ইকরাম এই ব্যাপারে একমত, 114 খানা। কতটা? কথা বলতে হবে, 100 কয়টা? 114টি গ্রন্থ। আপনারা বলুন, আমি ওই দিন ইন্টারন্যাশনাল একটি কনফারেন্সে মালয়েশিয়াতে চ্যালেঞ্জ করেছিলাম, পৃথিবীর কোন ধর্মের, কোন ভাষার, কোন দেশের একজন মানুষ যদি বলতে পারে
আল্লাহর কোরআন ছাড়া বাকি 113টা গ্রন্থের একটা গ্রন্থ অবিকল যে ভাষায় নাজিল হয়েছিল, যেইভাবে নাজিল হয়েছিল, ওইভাবে একটা গ্রন্থ যদি দেখাইতে পারে, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি 1 কোটি টাকা তাকে পুরস্কার দেব। আপনারা কি বলেন, কেউ পারবে? কথা বলে না, পারবে? আপনারা শুনলে অবাক হবেন। কিতাব তো দূরের কথা, তাওরাত, ইনজিল, জাবুর, সুফ ইব্রাহিম, সুফে নূহ, সুফে মুসা, এই সমস্ত কিতাব তো দূরের কথা, ওই কিতাবগুলো যে ভাষায় নাজিল হয়েছিল, ইবরানি, ইউনানি, সুরিয়ানি, ওই সব ভাষাগুলো আজকে পৃথিবীর কোথাও চলে? পৃথিবীর কোথাও কোন ভূখণ্ডে ওই ভাষাগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? কথা বলেন না কেন, যায়? কিন্তু কোরআনের ভাষা কি? কি তো কথা বলতে সমস্যা কি? বলবেন কি? বলেন না আওয়াজ দিয়ে। কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, একটা দেশের ভাষা ছিল আরবি। কয়টা? বর্তমান পৃথিবীর 21টা দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। সুবহানাল্লাহ। The second language of the whole world, গোটা পৃথিবীর ইন্টারন্যাশনাল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আরবিক। ইংলিশের পরে গোটা পৃথিবীর দ্বিতীয় ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যেমন জীবন্ত, এই কোরআনের ভাষাটাও কি জীবন্ত। আপনাদেরকে একটি ঘটনা শোনাই, আপনারা অবাক হবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একজন ডক্টর ছিলেন, নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপ। কি নাম বলেন? তিনি 12টি ভাষার উপরে ডক্টরেট করেছিলেন। তিনি একবার চিন্তা করলেন, আমি তো বহু কিছু নিয়ে পড়াশোনা করলাম, একবার পৃথিবীর ধর্ম, রিলিজিয়ান এবং রিলিজিয়াস বুক, ধর্ম এবং ধর্মীয় গ্রন্থগুলো নিয়ে একটু পড়াশোনা করা দরকার। তিনি 100 বছর আগের হিন্দু ধর্মের একটা গীতা নিলেন, আর বর্তমানের একটা গীতা নিয়ে মিলায়া দেখে 100 বছর আগের গীতার সাথে বর্তমান গীতার কোনো মিল। তিনি 100 বছর আগের একটা ঋগ্বেদ নিলেন, বর্তমানেরটা নিয়ে মিলায়া দেখে 100 বছর আগের ঋগ্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণের সাথে বর্তমানটার কোনো মিল। তিনি 100 বছর আগের একটা বাইবেল নিলেন, বর্তমানেরটা মিলায়া দেখে 100 বছর আগের বাইবেলের সাথে বর্তমান বাইবেলের কোনো মিল। তিনি বলেন, আমি 100 বছর আগের একখানা কোরআন নিলাম আর বর্তমানের কোরআন নিলাম, মিলায়া দেখলাম 100 বছর আগের কোরআনের সাথে বর্তমান কোরআনের বিন্দু পরিমাণ কোনো অমিল। তিনি বলেন, আমার আর বোঝার বাকি রইল না। পৃথিবী দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইসলাম, পৃথিবীর একমাত্র সত্য ধর্ম একটা, সেটা কি? আর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন, পৃথিবীর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ আল কোরআন। একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ কি? তিনি অবাক হবেন। তিনি বলেন, এই কোরআন যে সত্য, এটা ওভার শিওর হওয়ার জন্য আমি ইন্ডিয়া থেকে একটা কোরআনের কপি নিলাম, নিয়ে গেলাম রাশিয়া একটা জাদুঘর আছে, ওই জাদুঘরে 1450 বছর আগের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের হাতের লেখা কোরআন এখনো সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি বর্তমানের কোরআনের কপিটা নিয়ে রাশিয়ার গভর্নমেন্ট থেকে পারমিশন নিলাম, রাশিয়ার জাদুঘরে বসে বর্তমান কোরআনের সাথে আর 1450 বছর আগের কোরআনের সাথে পাই করে মিলানো শুরু করলাম। 3 মাস রিসার্চ করে মিলিয়ে দেখলাম বর্তমান কোরআনের সাথে আর 1450 বছর আগের কোরআনের সাথে একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা নোক্তারও কোথাও কোনো অমিল নাই। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার আর বোঝার বাকি নাই, পৃথিবীর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ আল কোরআন, একমাত্র সত্য ধর্ম ইসলাম। কিন্তু আমি কি করব, কি করা উচিত, আমি কনফিউজড হয়ে গেলাম। আমি এবার চিন্তায় পড়ে গেলাম, কি করব। তিনি বলেন, বেশ সময় চিন্তিত থাকা অবস্থায় রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। বাংলা বই বের হয়েছে, শুধু বাংলা বাজারেও পাওয়া যাবে, ভারতের ভগবান ইসলামের ছায়াতলে। আমি কলকাতাতে সেখানে গিয়ে দেখে এসেছি তার জায়গা। আমার ভাই তিনি বলেন, আমি ঘুমায় গেলাম,
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ভারতের কোটি কোটি মানুষ যারা আমাকে ভোগ দিত, ভারতের কোটি কোটি হিন্দুরা এই ডক্টর শিব স্বরূপকে ভগবানের মতো মানত। তিনি বলেন আমি ঘুমায়া দেখি ভারতের কোটি কোটি মানুষ যারা আমাকে ভোগ দিত এক হাতে লাঠি আর এক হাতে আগুনের ঝান্ডা নিয়ে আমাকে দৌড়াইতেছে। আমি প্রচন্ড বেগে দৌড়ালাম, দৌড়াতে দৌড়াতে টায়ার্ড। এমন মুহূর্তে দেখি এরকম একটা তাবু টানানো, তাবুর গেটে একজন গেটম্যান আমাকে ডাক দিল, ও ডক্টর শিব শক্তি স্বরূপ আসো। আমি তাবুর ভিতরে ঢুকলাম, দেখি তাবুর কর্নারে চাঁদের মতো সুন্দর একজন মানুষ। কিছুক্ষণ তাবুর ভিতরে থেকে তাবু থেকে বের হয়ে দেখি যে কোটি কোটি মানুষ আমাকে ধাওয়া করছিল, একজন নাই, আমি সম্পূর্ণ নিরাপদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি আবার তাবুর ভিতরে ঢুকলাম, তাবুম্যানকে প্রশ্ন করলাম, তাবুম্যান এটা কেমন তাবু যেই তাবুর ভিতরে ঢোকার কারণে আমি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেলাম? তাবুম্যান বলে, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, এটা দুনিয়ার সাধারণ কোনো তাবু নয়, এই তাবুর নাম হলো ইসলাম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, ইসলামের মধ্যে যে ব্যক্তি ঢুকবে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ নিরাপদ করে দিবে। তাবুম্যান বলে, ডক্টর শিব শক্তি স্বরূপ বলে, তাবুর কর্নারে চাঁদের মতো সুন্দর উনি কে? তাবুম্যান বলে, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, তুমি কি তাকে চেনো না? তাকায় দেখো ভালো করে, উনি হলেন ইসলামের নবী, মুসলমানের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা আপনারা অবাক হবেন, ডক্টর শিব শক্তি নিজের ভাষায় বলে, রাসূলের চেহারা যেই মাত্র দেখলাম আমার অন্তর দৃষ্টি যেন খুলে গেল। সুবহানাল্লাহ। কেন? কারণ আমি গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, অথর্ববেদ পড়েছি, কল্কি পুরাণ পড়েছি, সব ধর্মীয় গ্রন্থে আল্লাহর রাসূলের কথা আছে না নাই? আপনারা শুনুন, আমি আমার মালয়েশিয়ার সাইট একটা টপিক হলো কম্পারেটিভ রিলিজিয়ন, পৃথিবীর বিভিন্ন ধর্মতত্ত্ব। আমি আজকে ধর্মতে ঢুকতে পারবো না, কোরআনকে নিয়েই টাইম কোলাবে না আমি জানি। সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদেরকে একটু শোনাবো। কিন্তু ধর্ম নিয়ে যেহেতু উঠেছে, আপনাদের দুটি কথা শোনাই। এই পৃথিবীতে কত ধর্ম আছে? ডক্টর ডেভিড বি ব্যারেট তিনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় রিপোর্ট দিয়েছেন, সারা পৃথিবীর ধর্মগুলো স্টাডি করে পৃথিবীতে প্রায় আনুমানিক ধর্ম আছে 43,000, 43,000। কত হাজার বলেন? কথা বলবেন। পৃথিবীতে ধর্ম আছে কত হাজার? আপনারা বলবেন এই 43,000 ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম কি? একমাত্র ধর্মের নাম কি? এটা কার কথা? কোরআন কারীমের 3 নম্বর সূরা আল ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একটা, সেটা কি? শুনুন, এই যে যত ধর্মগুলো আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শান্ত, বাহাই, জৈন, সব ধর্মের ভিতরে আল্লাহর নবীর কথা স্পষ্ট করে লেখা আছে। সুবহানাল্লাহ। শুনেন, আমি ধর্মের এক দুটি শুধু শিরোনাম আপনাদেরকে শোনাই উদাহরণ দিয়ে। পৃথিবীর অন্যতম একটা ধর্ম হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের যুগ 4টি। কয়টা? কথা বলেন, কয়টা? আমি ওই দিন ইন্ডিয়াতে আলোচনা করতেছিলাম, আলহামদুলিল্লাহ প্রায় এ পর্যন্ত 13 জন হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি ওদিন ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, পৃথিবীর হিন্দুরা তোমাদের ধর্মীয় গ্রন্থগুলো যদি মানো, শুধু আপনাদের 2-4টা শিরোনাম বলি। হিন্দু ধর্মের গীতা একটা ধর্মীয় গ্রন্থ, কল্কি পুরাণ একটি ধর্মীয় গ্রন্থ। তাদের ধর্মীয় গ্রন্থগুলোতে বলা হচ্ছে পৃথিবীর সত্য যিনি নবী হবে, নরা সং চিদৃষ্টম মপসং সপ্রথস্তমং জীবন সদ্যম দশম অল্লং দুষ্টম শ্রেষ্ঠম পরমং ব্রহ্মণং অল্ল রাসূল মুহাম্মাদাম রকম বরস্য ইসমিন্নম তিদ্রে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুনেন, আশেপাশে হিন্দু ভাইরা আছে, আপনাদের এলাকায় সম্ভবত নাই, ভিডিও হচ্ছে, রেকর্ড আপনারা অনেকে করছেন। হিন্দু ভাইদেরকে আমি বলি, আপনারা আমার ভাই, আপনাদের কিতাব খুলে দেখেন, আমার কাছে আছে হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর বল, 18 নম্বর সূক্ত, 14 নম্বর মন্ত্রে বলা হচ্ছে পৃথিবীর সর্বশেষ যিনি নবী হবে, সর্বশেষ যিনি পয়গম্বর হবে, ওই নবীর নাম কি হবে? নরা সংস চিদৃষ্টম মপসং। নরা সংস বাংলা অর্থ প্রশংসিত, আরবি মুহাম্মদ। সুবহানাল্লাহ।
সর্বশেষ যিনি নবী হবে ওই নবীর পিতার নাম কি হবে? কলকি পুরাণ 1 নম্বর মল 18 নম্বর সূক্ত 12 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে ওই নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গৃহে প্রদুর্ভে ধাম্যহম। শেষ নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশা মনিবের দাস আরবি আব্দুল্লাহ। পৃথিবীর অন্যতম ধর্ম, ডজন ডজন উদাহরণ হিন্দু ধর্মের কিতাবগুলোতে আছে, আমি সেগুলো মার্ক করে রেখে দিয়েছি। আমার ভাই, পৃথিবীর নাম করা ধর্ম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধ জিন্দা বিস্তা 8 নম্বর অধ্যায় প্রথম লাইনে গৌতম বুদ্ধ বলছে, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নর শেল আই বি দ্য লাস্ট। ইন ওয়ান্স টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, হি উইল প্রোক্লেম এ রিলিজিয়াস লাইফ হোলি পারফেক্ট এন্ড ট্রু। গৌতম বুদ্ধ বলে আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর কথা যদি তোমরা মানো, ওই নবী সত্য দিনের কথা বলবে, ওই দিন যদি মানো দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা তো রাসূলকে চিনি না। আমি রাসূলকে যখন আলোচনায় ঢুকি আমি অবাক হয়ে যাই। আজকে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি আমার রাসূলকে চিনি না। আপনারা যান, আপনাদের বহু মানুষ হয়তো লন্ডনে থাকতে পারে। লন্ডন যদি আপনাদের কোনো ছেলে ভাই থাকে, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন লন্ডনের জাতীয় মিউজিয়াম জাদুঘর, লন্ডন দ্য সুপার মডেল কান্ট্রি অফ দ্য হোল ওয়ার্ল্ড, লন্ডন হলো দ্য সুপার পাওয়ারফুল কান্ট্রি অফ দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর অন্যতম আদর্শ কান্ট্রি। ওই দেশের জাদুঘরের ভিতরে বড় করে একটা গেট বানানো আছে, ওই গেটের ভিতরে বড় করে লেখা এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লাভ মেকার, এজ এ giver, as a president, the Muhammad was the superman of the whole world. Allahu Akbar. তাদের গেটের ভিতরে লিখে রেখেছে একজন আইনদাতা, আইন প্রণেতা, বাবা, নেতা, প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গোটা পৃথিবীর সুপারম্যান। আল্লাহু আকবার। কপাল খারাপ এ জাতির, 90% মুসলমানের দেশে বসেও আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়, আমার রাসূলকে গালি দেওয়া হয়। আমি গত মাননীয় এমপি সাহেব আমার মসজিদে মুসল্লি নামাজ পড়ে জুমায় মাননীয় এমপি সাহেবকে আমি ওদিন সামনে নিয়ে বলেছি, শোনেন, বাংলাদেশ 90% মুসলমানের দেশে আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, সে কোন দলের, কোন ধর্মের, কোন দেশের, কোন জাতের আমরা দেখতে চাই না। বাংলাদেশের 74 ভিতরে যদি আমার রাসূলকে নিয়ে কথা বলে, আমরা কোন দলমত দেখতে চাই না, আমরা অপেরে তারা ফাঁসি চাই, ফাঁসি চাই। ঠিক কিনা বলে? তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা, আরে তাকবীর। আমার মুসলিম ভাই, আমি রাসূলকে নিয়ে ঢুকতে পারবো না। আমি ইনশাআল্লাহ কালকে আমার প্রোগ্রাম পাশেই শুনেছি, ওখানে আমি রাসূলকে নিয়ে কথা বলবো। রাসূলকে নিয়ে ঢুকলে এটা এক সাগর। আমি আজকে কোরআন নিয়ে বলছি, শুনুন। ওই যে ডক্টর শিব শক্তি স্বরূপ মনে আছে না, তাঁবুর ভিতরে রাসূলকে দেখেই তার সব মনে পড়ে গেছে। রাসূলের সামনে গিয়ে বসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুলের মধ্যে ছিলাম, আর ভুল করতে চাই না। মাইক গের 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 করে টান দিলেই কেমন ফেটে যায়। একটু মনোযোগে দিকে আনেন। আল্লাহু তাকবীর, জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুলের মধ্যে ছিলাম, আর ভুল করতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কালিমা পড়লেন, রাশিয়া থেকে ভারতে আসলেন। ভারতে এসে ভারতের পত্রিকায় বড় করে পাবলিসিটি করলেন, আই রিসার্চ দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, রামায়ণ, দ্য only one true religion book is Quran, the only one divine book that has remained unchanged. The difference between Quran and past revealed book, the Quran is the only one divine book that has remained unchanged, so I accepted Islam. ভারতের জাতীয় পত্রিকায় বড় করে লিখে দিলেন, আমি গবেষণা করে দেখেছি আল্লাহর কোরআনের মতো সত্য কিছু হতে পারে না, ইসলামের মতো সত্য কিছু হতে পারে না, তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
আমার মুসলিম ভাইরা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি নিজের নাম দিলেন ডক্টর ইসলামুল হক খান। কি নাম বলেন? উনি যখন কালিমার ঘোষণা দিলেন, ভারত সরকার খেপে গেল। তার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা ছিল সব সরকার নিজের সরকারি তহবিলে বাজেয়াপ্ত করে নিল, এমনকি তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো। আমার মুসলিম ভাইরা, উনি বাংলাদেশে ঢুকলেন 1986-তে। সর্বপ্রথম ঢাকায় বাইতুল মুকাররমে জুমার নামাজ আদায় করলেন। উনি যখন বাংলাদেশে জুমার নামাজ আদায় করে বের হচ্ছেন, বাংলার মুসলিম সাংবাদিকেরা ডক্টর ইসলামুল হক খানকে প্রশ্ন করলো, ও ডক্টর ইসলামুল হক খান, আল্লাহর কোরআন মানার কারণে, আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব চলে গেছে, এখন আপনি কি করবেন? তিনি একটা উত্তর দিয়েছিলেন, আমিও আপনাদের থেকে চাই। তিনি উত্তর দিলেন, বাংলার মুসলিম সাংবাদিকেরা শোনো, আল্লাহর কোরআন মানতে গিয়া, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব গেছে। আফসোস নাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমাকে যদি বাইতুল মুকাররমের ঘেটে বসে মুসলমানের জুতা কালি করতে হয়, জুতা কালি করতে রাজি আছি, আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই। ও মুসলিম ভাইরা, আমাদেরকেও যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমার দলের বিপক্ষে যেতে হয়, পীরের বিপক্ষে যেতে হয়, নেতার বিপক্ষে যেতে হয়, নেত্রীর বিপক্ষে যেতে হয়, চাকরির বিপক্ষে যেতে হয়, আমরা কি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছি মুসলমান? দুইখান হাত, দুইখান হাত। শুনুন, আমি আপনাদেরকে বলি, আমি গোটা পৃথিবীর অভিজ্ঞতার আলোকে আপনাদের শোনাই। আজকে কোরআন ছাড়া কোথায় যাবে? কোরআন মানবেন না তো কি মানবেন? গোটা পৃথিবীর ভিতরে নাম্বার 1 মুসলিম পপুলেটেড কান্ট্রিজ ইন্দোনেশিয়া। সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমান হলো ইন্দোনেশিয়া। কোন দেশ বলেন? কিছুদিন আগে প্রোগ্রাম করে এসেছি, বিশ্বাস করেন আর না করেন, ইসলামের আমলের সিরা ফোটা ইন্দোনেশিয়ায় নাই। আরব আমিরাত অনেকে আছে, আপনাদের জিজ্ঞাসা করবেন, এই মাঝে মাঝে বলি, আরব দেশগুলোতে তারা এত নাফরমানির ভিতরে লিপ্ত হয়েছে, জিনা ধর্ষণ গুনাহ আল্লাহর নাফরমানি এত লিপ্ত হয়েছে, যদি আর তাদের ঘর দেশে আল্লাহর ঘর আর রাসূলের রওজা না থাকতো, আল্লাহর আকাশ থেকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হতো। সারা পৃথিবীর ভিতরে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা পৃথিবীর ভিতরে নাম্বার 1 ইসলামিক প্র্যাকটিসিং কান্ট্রিজ বাংলাদেশ। গোটা বিশ্বের ভিতরে ইসলাম মানার দিক থেকে ইসলামের মাদারেস, কওমি মাদ্রাসা সহ মাদ্রাসা, উলামায়ে কেরাম, ছাত্র, মসজিদ, তাফসীর মাহফিল, খানকা সব দিক থেকে গোটা পৃথিবীর ভিতরে 1 নাম্বার দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। যেই গাছে ফল থাকে ওই গাছে দুষ্ট ছেলেদের চোখ থাকে কি থাকে না? কথা বলতে হবে, থাকে কি থাকে না? যেই ঘরে মাল সম্পদ থাকে ওই ঘরে চোরের চোখ থাকে কি থাকে না? যেহেতু গোটা পৃথিবীর ভিতরে 1 নাম্বার দেশ বাংলাদেশ, এজন্য বাংলাদেশের উপরে শকুনের চোখ পড়েছে। ঠিক কি না বলেন? আজকে বিভিন্ন ভাবে বাংলাদেশটাকে, ইসলামটাকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা বাংলাদেশে চালানো হচ্ছে। আপনারা জানেন, অল্প কয়েকদিন আগে একটা বুড়ি বাংলাদেশে চালু করা হচ্ছে, হিউম্যান মিল্ক ব্যাংক। কি বলেন? হিউম্যান মিল্ক ব্যাংক, অর্থাৎ মায়ের বুকের দুধ সেখানে হসপিটালে রেখে আসা হবে, আর ওই দুধগুলো বিক্রি করে অন্য অন্য বাচ্চাদের কাছে সাপ্লাই করা হবে। আমার ভাইরা, সেবার নাম দিয়েছে, কিন্তু সেবার অন্তরালে বাংলার মুসলমান যুবক যুবতীদেরকে, মুসলমানের ইসলামের ভিত্তিটাকে নষ্ট করে গোটা দেশটাকে জারজ সন্তানে ভরপুর করে ফেলতে চাচ্ছে। কেমনে জানেন? হিউম্যান মিল্ক ব্যাংক অর্থ হলো, অলরেডি ঢাকা একটা দেখলাম একটা হসপিটালে চালু করেছে। আজকে আমি সব জায়গায় এটা বলার দাবি মনে করছি, মনে রাখবেন, হিউম্যান মিল্ক হলো মায়ের বুকের অতিরিক্ত দুধ তারা হসপিটালে রিজার্ভ করবে, আর এই দুধগুলো অন্য যারা চায় এখান থেকে কিনে নিয়ে খাবে। কিন্তু এই ভালো কথা,
কিন্তু এখানে শরীয়তের একটি মাসআলা আছে, দুধের সাথে রিদাআতের সাথে সম্পর্ক। অর্থাৎ মনে করুন আমার মা অন্য একটা ছোট বাচ্চাকে যদি দুধ পান, তাহলে ওই বাচ্চাটা আমার দুধ ভাই। ওই বাচ্চাটা কি? আমার মা যদি আমার সাথে একটা ছোট মেয়েকে দুধ পান করিয়ে থাকে, ওই মেয়েটা আমার দুধ বোন। ওই মেয়েটা আমার কি? আর ইসলাম দুধ ভাই দুধ বোনের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম করেছে। বৈবাহিক সম্পর্ক কি করেছে? হারাম করেছে। এবার আপনারা বলুন, এই মিল্ক ব্যাংক যেটা চালু হবে, 1 মাস হসপিটালে দুধ দিয়ে আসলো, এই দুধটাকে এলাকার কতজন সন্তান খেয়েছে, কতজন খাবে, এটা হিসাব রাখা সম্ভব হবে না। এবার ওই মায়ের ছেলে যখন বিবাহ করাতে যাবে, অমুক এলাকার মেয়েকে বিবাহ করবে, অথচ ওই এলাকার মেয়েটা ওই মায়েরই দুধ পান করেছে, জানা নাই। না জানার সত্ত্বে হারাম সম্পর্কের সাথে বৈবাহিক সম্পর্ক হলো, যে সম্পর্কটা বৈধ নয়। এই সংসারে যতবার সহবাস হবে জেনা হবে, আর জেনার মাধ্যমে যে বাচ্চা হবে, যার সন্তান জন্ম হবে, ইসলামটাকে কৌশলে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র তারা চালাচ্ছে। যেন স্পষ্ট মনে রাখবেন, হিউম্যান মিল্ক ব্যাংকের সাথে ইসলামের কোন সম্পর্ক, এটা হারাম। কি বলেন? কি আওয়াজ দিয়ে বলেন? কি সবাই যার কানে যেখানে আসবে ওই জায়গায় আপনারা প্রতিরোধ করে তুলবেন। যত ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হোক, আমি আপনাদের শর্টকাটে বুঝিয়ে দিলাম, এটা ইসলামের সাথে সম্পর্ক হতে পারে না। পৃথিবীর কোন মুসলিম ভূখণ্ডে এটা জায়েজ নাই। এক কথা আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। আমি আজকে আপনাদের কয়েকটি পয়েন্ট বুঝাইতে চাই আমার মুসলিম ভাইয়েরা। আমার কিছুদিন আগে প্রায় আমি বলছি, আমার এক ফ্রেন্ড সে গেছে জার্মানি। কোথায়? তার একজন ইহুদি বন্ধুকে সাথে নিয়ে। জার্মানির পাশেই, জার্মানের রাজধানী হলো বার্লিন। এই বিশাল বড় একটা হল রুম, হল রুমের ভিতরে ঢুকেছে, গিয়ে দেখে হাজার হাজার মানুষ কোরআন শরীফ পড়ছে, বুখারী পড়ছে, মুসলিম পড়ছে, তাফসীর পড়ছে। আমি আপনাদের বলি মাত্র মুষ্টিময় কিছু মানুষ, কিন্তু আপনারা আলোচনা শুনে চলে যাবেন, আগে যাই ছিলেন এখনো তাই থাকবেন না। আমি কয়েকটা পয়েন্ট আজকে আপনাদের বুঝায়া যাই, এগুলো যদি একটু মানে নেন আর বাসায় গিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছান, আপনাদের পরিবর্তন আসা সম্ভব। না হলে কি হবে এটাও আপনাদেরকে বলে যাব। আমার ওই বন্ধু জার্মানের বার্লিনের একটা হল রুমে ঢুকে দেখে হাজার হাজার মানুষ কোরআন শরীফ পড়ছে। শোনেন, সুবহানাল্লাহ পড়ে বলেন, নাউজুবিল্লাহ বলতে হবে। আমার ওই বন্ধু তার ইহুদি বন্ধুকে বলে, আর দে মুসলিম, এই যে লোকগুলো কোরআন শরীফ পড়ছে, বুখারী পড়ছে, তারা কি মুসলমান? ইহুদি বন্ধু বলে, নো, দে আর নট মুসলিম, তারা একজনও মুসলমান নয়। আমার বন্ধু বলে, why they are researching the Quran, why they are studying the Bukhari, Muslim, তারা মুসলমান না, কোরআন কেন পড়ছে, বুখারী কেন পড়ছে, মুসলিম কেন পড়ছে? আমি এবার আপনাদেরকে বলে যাই, কেন পড়ে? ইহুদি উত্তর দিতে চায় না, উত্তর দিতে চায় না। অনেক পিরাপিরি করার পরে উত্তর দেয়। শোনো, ইহুদিরা লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে আল্লাহর কোরআন শরীফ ঘেটে ঘেটে, বুখারী ঘেটে ঘেটে ফাইন্ড আউট করে, খুঁজে খুঁজে বের করে আল্লাহর কোরআন মুসলমানদের কোন কোন কাজ হারাম করেছে। বুখারী শরীফ ঘেটে ঘেটে বের করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম যুবকদেরকে, যুবতীদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে কোন কোন কাজ হারাম করেছে ওগুলো বের করে মুসলমান দেশের ভিতরে হারাম কাজগুলো কি করে বাস্তবায়ন করা যায়, হারাম কাজগুলো কি করে ঢুকায়া মুসলমান ইমানদারদের ঈমান নষ্ট করে দেওয়া যায়, এই জন্য তারা 24 ঘন্টা গবেষণা করছে। নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে দে আর 100% সাকসেসফুল, তারা শতভাগ সফল। আজকে তারা সফল। কেমনে সফল কখনো কি চিন্তা করেছেন? আজ থেকে 20-25 বছর আগে আমি প্রায় বলি, আপনাদের এলাকা এটা বিবাড়িয়ার মধ্যেই পড়েছে সম্ভবত, লাস্টে ধর্মপ্রাণ এলাকা। শোনেন, 30 যারা মুরব্বী আছেন বলতে পারবেন, আজ থেকে 30 বছর আগে আমার মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো, দেখতাম আমরা, আপনাদের এলাকায় কেমন ছিল জানি না, কোন রিকশায় যদি মা বোনেরা উঠতো, অতিরিক্ত একটা কাপড় দিয়ে রিকশাটাকে এরকম বেড়া দিয়ে দিত। আপনাদের এলাকায় কি ছিল?
ছিল কি ছিল না জিজ্ঞাসা করেন। আজ থেকে 30-35 বছর আগে ছিল। 30টা বছরে কাফেররা কতটা সফল। আজকে আমার মা বোনেরা 30 বছর 25 বছর 20 বছরের যুবতী তরুণী রাস্তায় বের হয়, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মার্কেটে শপিং করতে যায়, এমন সব জামা এমন সব ড্রেস তারা পরে, বোরকা তো দূরের কথা, তার বডির ভিতরে ওড়নাটা দেওয়ার প্রয়োজন বোধ করে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? আমার মা বোনেরা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে, আমার মা বোনেরা আলাদা শোনার জায়গা আছে? ও আচ্ছা, অনেক মা বোন আছে, অনেক, মাশাআল্লাহ। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আজকে কয়েকটি কথা রাগ করবেন না। আপনারা আমার মা আমার বোন, আপনাদেরকে বলি শোনেন। কাফেররা চিন্তা করে দেখলো এরা তো ফ্যাক্টরি, মায়েরা হলো ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি প্রোডাকশন কত নষ্ট করবে। ফ্যাক্টরি যদি নষ্ট করা যায়, এই ফ্যাক্টরি থেকে যত প্রোডাকশন বের হবে নষ্ট বের হবে। আমার ভাইরা, এই জন্য তারা সকৌশলে ইন্টেনশনালি ষড়যন্ত্র করে চক্রান্ত করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় এই মা বোনদের ফ্যাক্টরিটাকে নষ্ট করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে ই বাংলা, জি বাংলা, স্টার জলসা চালু করে মা বোনদের ঈমানের 12টা বাজিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? ইন্ডিয়াতে যান, আমি ইন্ডিয়ার প্রায় 15টা স্টেটে প্রোগ্রাম করেছি, গিয়েছি, আলহামদুলিল্লাহ দেখেছি। আমি ঘুরে ঘুরে বাংলাদেশের একটা চ্যানেলও ইন্ডিয়ায় চলে না, কিন্তু ইন্ডিয়ার চ্যানেলগুলো যেগুলো আমার মা বোনদেরকে কি শিখায়, নগ্নতা, বেহায়াপনা, কূটনীতি আর পরকীয়া ছাড়া এই চ্যানেলগুলো কিচ্ছু উপহার দেয় না। ঠিক কি না বলেন? আজকে আমরা দেখছি আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলি, কয়েকদিন আগের রিপোর্ট, ঢাকার 2 আসনে গত 5 বছরে প্রায় 1,42,000 ডিভোর্সের পেপার জমা পড়েছে। কাজী সাহেবরা বলছে প্রতি বছরে যতগুলো আকদ সম্পন্ন হয় তার থেকে অধিক তালাকের কামে সাইন করতে হয়। আজকে বিবাহ টিকছে না, সংসারে শান্তি নাই। কেন জানেন? আমার ভাইরা, মা বোনরা, সবাইকে বলি, একটা সংসার যদি শান্তিময় হয়, বিশ্বনবী বলেন ওই সংসারে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়। কিন্তু আজকে সংসার শান্তি নয়। কেন নাই? ওই যে মা বোনেরা, যুবকেরা, আজকে যুবক তরুণ মোবাইলের ভিতরে হাতে হাতে ইহুদিরা, খ্রিস্টানেরা আমাদের হাতে তুলে দিয়েছে মোবাইল, ফেসবুক, ইমেইল, জিমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার। 9 টাকায় 1 জিবি, 19 টাকায় 2 জিবি, এই সব জিবি পায়া ইন্টারনেটের কানেকশন দিয়া ঘরের ভিতরে বসে বসে ব্লু ফিল্ম সহ খারাপ খারাপ সিনগুলো তারা দেখে বেড়ায়। কথা বলার ঠিক না বেঠে? আর মা বোনেরা ঘরের ভিতরে ই বাংলা, জি বাংলা, স্টার জলসা ওগুলো শিখায় একজনের 3টা বউ কেমনে থাকে, এক জামাই রেখে 3 জায়গায় প্রেম প্রীতি কেমনে করে, শ্বশুরীকে কেমনে কষ্ট দেওয়া যায়, ননদকে কেমনে গিরিঙ্গি বাজানো যায়, এই সব ছাড়াই চ্যানেলগুলো কিচ্ছু শিখায় না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? এই জন্য আজকে স্বামী থাকে বিদেশ, স্বামী থাকে বিদেশ, টাকা পাঠায় তার জন্য কষ্ট করে, আর এদিকে তার স্ত্রী স্বামীর কষ্ট উপার্জিত টাকা। আমি পৃথিবীর বহু দেশে যখন যাই, বাংলাদেশের মানুষগুলো আমাদের প্রোগ্রাম করায়। মালয়েশিয়ার পেনাঙে বিশাল একটা প্রোগ্রাম হয়, আমি প্রায় 2 বছর হলো অ্যাটেন্ড করি। এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলে দেখি তারা বাংলাদেশে যখন ঢোকে, আমার মায়েরা বোনেরা, তারা নতুন কাপড়, নতুন জামা পরে বসে আসে। তারা ওই নতুন জামা পরে থাকে না। ওই দেশে যে কি অবস্থায় তারা থাকে, তাদের কোনো দাম নাই, মূল্য নাই। লেবারি দিন রাত ভরে কাজ করে তার স্ত্রীর জন্য, ছেলের জন্য, বিয়ের জন্য। আর এই সব অবৈধ সব প্রযুক্তিগুলো এসে আমার ভাইরা বিদেশের বাড়িতে তার স্ত্রীর জন্য, ছেলের জন্য কাজ করে, আর স্ত্রী বড় অ্যান্ড্রয়েড ফোন পে, ইমোতে, হোয়াটসঅ্যাপে মিস কল দিয়া অন্যের সাথে কিছুদিন পরে ডাইরেক্ট কল হয়ে বাইরে হয়ে যায়। কথা বলা ঠিক না ঠিক? আমার যুবকদেরকেও বলি, আমার যুবক ভাইরা, মুসলিম ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায়, মনে রাখবেন একজন মুসলমান, একজন ঈমানওয়ালা, ঈমানদার কোনদিন একজন পর নারীর সাথে, একজন অন্যের সম্পদে কখনো চোখ দিতে পারে? কথা বলে না পারে? বিশ্ব নবীর কাছে একজন যুবক আসছে,
এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় জিনা করি, আপনি আমাকে জিনা করার একটু পারমিশন দেন। চিন্তা করেন, বিশ্ব নবীর কাছে এসে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় জিনা করতে মন চায়, জিনা করার একটু পারমিশন দেন। আবার যুবক ভাইরা, আমার মা বোনেরা সবাই লক্ষ্য করুন, আল্লাহর হাবিব যুবককে ডাক দেয়, যুবক পারমিশন দিব, এর আগে একটা প্রশ্নের উত্তর আমাকে দাও। কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায়, তুমি কি তাকে পারমিশন দিবা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? একটা তরবারির কোপ দিয়া তার গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দিব। বিশ্ব নবী বলেন, যুবক কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তুমি কি তাকে পারমিশন দিবা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আস্ত তাকে দুনিয়ার ভিতরে মাটির ভিতরে পুঁতে ফেললো। রাসূল বলেন, যুবক কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায়, তুমি কি তাকে পারমিশন দিবা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আস্ত দুনিয়া থেকে বিদায় করে দিব। রাসূল বলেন, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায়, তাকে কি পারমিশন দিবা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তাকে এক মুহূর্তেও দুনিয়াতে জীবিত থাকতে দিব না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন, যুবক তোমার পৃথিবীর যত নারী আছে, যত মেয়ে আছে, চার শ্রেণীর মানুষের বাইরে নয়। সমস্ত নারী কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন। তুমি যার সাথে জিনা করবা, যেই মেয়েকে খারাপ বাজে বক্তব্য করবা, তুমি যে মেয়েতে মহিলাকে, যে মেয়ের সাথে খারাপ আচরণ করবা, ওই মেয়েটাও তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। তোমার স্ত্রীর সাথে, মেয়ের সাথে, বোনের সাথে খারাপ আচরণ করলে তোমার যেমন কষ্ট হয়, ওই ভাই, ওই স্বামী, ওই বাবা কি কষ্ট লাগবে না? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করছি, এত ভালো করে জীবনে কেউ কোনোদিন বলে নাই। ওয়াদা করছি, আজকের পর থেকে আর কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আমার ভাই, আপনি কারোর সাথে খারাপ সম্পর্ক করবেন, কাউকে কষ্ট দিবেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েও তো আছে, হবে, তাকেও তো কেউ না কেউ কষ্ট দিবে, আপনার কেমন লাগবে? বাস আমি আবার যুবক ভাইদেরকে বলবো, আজকের পর থেকে কোনো অবৈধ সম্পর্ক মনে রাখবেন। আল মুমিনুন আল মুমিনাত, যদি আপনি খারাপ মুমিন হন, ইমানদার হন, পবিত্র থাকেন, আল্লাহ পবিত্র মিলায়া দিবে। আপনি যদি অপবিত্র হয়ে যান, অপবিত্রটাকে আল্লাহ আপনার জন্য রেডি করে রাখবেন। আজকের পর থেকে তওবা করা কি যাবে? আমার যুবক যত ভাইরা আছেন, আমরা আজকের পর থেকে কোনো খারাপ কাজে, কোনো মদ নেশার সাথে আমরা সম্পর্ক রাখবো না। রাজি আছেন? দুই কাঁধে হাত সবাই উঁচু করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলি, শোনেন, কাফেররা ওই যে গবেষণা করছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগছে না তো? মহাব্বত একটু এদিক, একটু তাকবীর দেন দেখি, মনোযোগ আনেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। রাত একটু বেশি হয়ে যাচ্ছে, আমি মূল একটা পয়েন্ট নিয়ে কিছু আলোচনা আগে করে নেই আপনাদেরকে। এই যে কাফেররা গবেষণা করছে, আজকে আপনাদেরকে বুঝে যেতে হবে এখান থেকে। কাফেররা গবেষণা করছে কি করে মুসলমানদের ধ্বংস করা যায়, মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়। এই গবেষণাগুলো কখনো ডিজিটাল স্লোগান দিয়ে, কখনো বিজ্ঞানের নামে, কখনো প্রযুক্তির নামে, কখনো উন্নয়নের নামে আমাদেরকে করা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের থেকে লেটেস্ট, গ্রেটেস্ট, আপডেট, মডার্ন, সায়েন্টিফিক, প্রফিটেবল গোটা পৃথিবীর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে?
যেমন দেখেন কাফেররা আমাদের কি করে ধোঁকা দেয়, আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে যারা পুরুষ এখানে আছেন, বলুন তো পুরুষেরা তাদের লুঙ্গি প্যান্ট যা পরে এটা টাকনুর নিচে পড়বে না উপরে? কথা বলে, নিচে না উপরে? আর মহিলারা নিচে না উপরে? দেখবেন আমরা সমাজ উল্টো পথে হাঁটছে। যুবকেরা তাদের লুঙ্গি প্যান্ট নিচে নামাতে নামাতে এত নিচে নামায়, আমি মাঝে মাঝে বলি রাস্তায় হাঁটলেও রাস্তা ঝাড়ু দেওয়া লাগে না, যুবকের প্যান্ট দিয়ে যেন সব ময়লা পরিষ্কার হয়ে যায়। আর আমার মা বোনেরা উপরে উঠাইতে উঠাইতে যেন শর্ট প্যান্ট আর 3/4 বানিয়ে ফেলছে। কিন্তু আপনারা আমাকে বলেন তো কেন? আমি আজকে আপনাদের একটা প্রশ্ন রেখি, বলেন কেন? কোন উত্তর নাই, একটা উত্তর আছে, সেটা কি জানেন? বলবে ফ্যাশন। কি বলবে? কথা বলে না কি? এই যে বাতাস হচ্ছে, আমার এখনো মনে পড়ে গাবতলী স্টেশনে আমি দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, এক যুবক দেখি থরথর করে কাঁপছে, তাকায় দেখি ওর প্যান্টে কয়েক জায়গায় ছেঁড়া, বাতাস ঢুকছে। আমি ওরে ডাক দিয়েছি, এই ভাই এত ঠান্ডা, ছেঁড়া প্যান্ট পরেছো, ভালো প্যান্ট নাই? ওই হুজুর ছেঁড়া না, নতুন প্যান্ট। কইলাম সেরা কেন? হুজুরে সেরা না, এটা ফ্যাশন। যত সেরা তত নাকি দাম তার বেশি, ঠিক না বেটা? এই যুবকেরা, কে বললো ফ্যাশন? কোথাকার ফ্যাশন? কে দিয়েছে ফ্যাশন? শোনো, আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিতনা। যুবকেরা, এই যে আমাদের পা যে টাকনুটা থাকে, রাসূল বলেন কোন লুঙ্গি প্যান্ট দ্বারা যদি ওই পায়ের গোড়ালিটা ঢেকে রাখে, ওই অংশটা আল্লাহর জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর মহিলারা যদি তার টাকনুটাকে ঢেকে না রাখে, উপরের দিকে ওই অংশটা আল্লাহর জাহান্নামে যাবে। কাফেররা গবেষণা করে দেখলো হাদিস, আরে যুবকদেরকে জাহান্নামে নেওয়া এত সোজা, কষ্ট কেন করব? তারা চালিয়ে দিল ফ্যাশনের নামে, ফ্যাশন বলে চালিয়ে দিয়ে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার ষড়যন্ত্র চলছে, ঠিক না বেটা? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এর ভিতরে আপনার জন্য কল্যাণ থাকতে পারে না, ক্ষতি ছাড়া কোনো কিছু থাকতে পারে। আসুন, মেডিকেল সায়েন্স বলছে, ভালো করে বুঝবেন আমার যুবকেরা, এই যে আমাদের পায়ের যে গোড়ালি, মেডিকেল সায়েন্স বলছে পুরুষের পায়ের গোড়ালির ভিতরে পুরুষের জন্য সেক্সুয়াল হরমোন তৈরি হয়। পুরুষ যদি লুঙ্গি প্যান্ট দ্বারা ওই গোড়ালিটাকে ঢাকা রাখে, তাহলে তার হরমোনের গ্রোথ বন্ধ হয়ে যাবে, পুরুষ যৌন শক্তি হারিয়ে ফেলবে, আস্তে আস্তে হি উইল বি ফ্রাস্ট্রেটেড, হি উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, হি উইল বি ফ্রাস্ট্রেটেড। আস্তে আস্তে যুবক মানসিক ভারসাম্য কমে যাবে। পক্ষান্তরে হাদিস মেনে যুবক যদি তার টাকনুটাকে ওপেন রাখে, আলো আর বাতাস যদি ঠিকমতো লাগে, যুবক যৌন শক্তি বাড়বে, আল্লাহ তাকে সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আমি আপনাদেরকে বলি, আমার কোরআন এবং আল্লাহর রাসূল যা বলেছে, এর থেকে উত্তম কিছু পৃথিবীতে হতে পারে? কথা বলে না পারে? আল্লাহর রাসূলের এক একটা কথার কাছে, কোরআনের এক একটা শব্দের কাছে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা মাথা নত করতে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক কি না বলেন? দেখেন না কয়েকটা উদাহরণ, যে আপনারা যখন চা খান, ফু দিয়ে দিয়ে খান না, চা ঠান্ডা করেন ফু দিয়ে, দুধ ঠান্ডা করেন। আজকে শুনে যান, বিশ্বনবী বললেন 1450 বছর আগে, লা তানফুখু ফিত তাআম, খাবারে ফু দিবা না। আমার মা বোনরা শুনছেন, ভালো করে দেখেন, বিশ্বনবী বললেন ফু দিবা না। আজকে বিজ্ঞান প্রুফ করছে, আপনি যদি ফু দেন, আমি আপনি যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন, নাক দিয়ে মুখ দিয়ে যেটা বের হয় সেটা কার্বন ডাই অক্সাইড। আপনি যদি চায়ে দুধে ফু দেন, তাহলে এই কার্বন ডাই অক্সাইড গুলো আবার খাবারে ঢুকলো, ওটা যদি আবার আপনার পেটের ভিতরে ঢোকে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যেন অসুস্থ না হন, এজন্য আবার রাসূল আপনাকে বলে দিলেন খাবারে ফু দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আজকে আপনাদের কয়েকটা পয়েন্ট বলে যাই। আমার বিশ্বনবী বুখারীর হাদিস, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইদা ওয়াকাতিজ যুবাব ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজিহু। আল্লাহ রাসূল বলে, কোন দুধের ভিতরে, পানির ভিতরে যদি মাছি পড়ে, কি পড়ে বলেন?
আল্লাহর হাবিব বললেন মাছিটাকে ফু দিয়া উড়াইয়া দিবা না, মাছিগুলোকে পানির ভিতরে ডুবাইয়া দিবা, সুম্মাল ইয়ানজাহু, অতঃপর মাছিটাকে উঠায়া ফেলে দিবা। কেন কেন বিশ্বনবী বললেন ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআ ওয়া ফিল উখরা শিফাআ। মাছির পাখা কয়টা? কয়টা? বিশ্বনবী বললেন মাছির এক পাখায় থাকে জার্ম, ব্যাকটেরিয়া, ডিজিজ, রোগ, অফিল উখরা শিফাআ, আর অপর পাখায় থাকে হায়ার অ্যান্টিবায়োটিক, ঔষধ। সুবহানাল্লাহ। জার্মানের বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, তারা এরকম একটা পাত্রে পানি নিয়েছে, মাছি ছেড়ে দিয়েছে, ফু দিয়ে মাছিগুলোকে উড়িয়ে দিয়েছে, ওই পানিটাকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখে ওই পানির ভিতরে হাজার হাজার জীবাণু দিয়ে ভরপুর হয়ে আছে। এইবার হাদিস মেনে আবার নতুন পানি নিয়েছে, মাছি ছেড়ে দিয়েছে, এইবার হাদিস মেনে মাছিগুলোকে ডুবিয়ে দিয়েছে, ডুবানোর পরে উঠায়া ফেলে দিয়া এইবার পানিটাকে ল্যাবরেটরিতে নিয়ে দেখে যত জীবাণু ছিল একটা জীবাণু নাই, 100% জীবাণু পরিষ্কার হয়ে গেছে। আবার মায়েরা, আবার বোনেরা, আবু দাউদের হাদিস, বিশ্বনবী বলেন ইযা ওয়ালাগাল কালবু ফিনা ইয়াহদিকু, দেখবেন সকাল বেলায় আমার মায়েরা কোন থালা বাসন যখন ঘরের বাইরে রেখে দেয়, কুকুরে জিহ্বা দিয়ে চেটে চেটে খাবারগুলো খায়। বিশ্বনবী বললেন কোন পাত্রের ভিতরে কুকুরে যদি মুখ দেয়, কুকুরের জীবাণুতে লালা থাকে, ওই পাত্রটাকে ফালিয়াগসিলহু সাবা মাররাত, ওই পাত্রটাকে 7 বার ধৌত করবা। কয়বার? আউলাহুল্লাহ বিতুরাব। বিশ্বনবী বললেন একবার জমিন থেকে মাটি নিবা, মাটি নিয়া ওই প্লেটটাকে ডলা দিয়া তারপরে পরিষ্কার করে ফেলবা। আমার মায়েরা, আজকের পর থেকে কুকুরে যদি পাত্রের ভিতরে মুখ দেয়, মাটি দিয়া তারপরে পরিষ্কার করবেন। জার্মানের বিজ্ঞানীরা তারা গবেষণা করলো হাদিসে রাসূল কেন বললেন। তারা একটা পাত্রের ভিতরে খাবার নিল, খাবারগুলো কুকুর ছেড়ে দেওয়া হলো, কুকুর চেটে চেটে খাবারগুলো খাওয়ার পর এবার ওই পাত্রটাকে ওয়াশিং পাউডার দিয়ে সাবান দিয়ে অনেকবার ধোয়া হলো, অনেকবার ধোয়ার পর এবার ওই পাত্রটাকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখে যত জীবাণু ছিল 80% জীবাণু রয়ে গেছে, মাত্র 20% জীবাণু দূর হয়েছে। এইবার হাদিস মেনে আমল করা হলো, জমিন থেকে মাটি নেওয়া হলো, মাটি দিয়া থালাটাকে ডলা দিয়া এবার পানি দিয়া পরিষ্কার করে প্লেটটাকে ল্যাবরেটরিতে দিয়া দেখা গেল যত জীবাণু ছিল একটা জীবাণু নাই, সব জীবাণু আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি, বুঝবেন আজকের পর থেকে আল্লাহ রাসূল যা বলেছে এর থেকে উত্তম কিছু হতে পারে। আল্লাহর কোরআন যা বলেছে আপনার জন্য দুনিয়া পরকাল সব জায়গার জন্য উত্তম কিছু হতে পারে। এই যে নামাজ, আমার মায়েরা বোনেরা পড়তে চান না, আপনারাও পড়তে চান না। ডক্টর তারেক মাহমুদ বলে আমি লন্ডন এয়ারপোর্টে গিয়েছি, নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, রুকু সিজদা, সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি বলেন সালাম শেষ, দেখি পিছন থেকে একজন বিজ্ঞানী দৌড়ে আসছে। বিজ্ঞানী এসে আমাকে বলে, ও ম্যান, ফ্রম হায়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ, এই যে তুমি একটা ব্যায়াম করলা, এই ব্যায়ামটা তুমি কোথা থেকে পেলা? ডক্টর তারেক মাহমুদ বলে, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার, আল্লাহ অর্ডারস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা কোনো ব্যায়াম না, এটা নামাজ। আমার আল্লাহ প্রতিদিন 5 বার নামাজ পড়ার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। ওই যে বিজ্ঞানী, উনি এই কথা শোনার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। অবাক ব্যাপার। ডক্টর তারেক মাহমুদ বলে, ও ম্যান, why did you accept the Islam to listen here? তুমি এই কথা শুনেই কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? ওই বিজ্ঞানী বলে, শোনো, এমনি এমনি না, from 20 years 20 বছর ধরে আমি গবেষণা করছি, 20 বছর গবেষণা করছি মানুষের জন্য, ফর হিউম্যান বডি, মানুষ যেন সুস্থভাবে হেলথলি, ওয়েলথলি, কমফোর্টলি লাইফ লিড করতে পারে। 20 বছর ধরে আমি একটা ব্যায়াম আবিষ্কার করেছি, লাগবে না, 20 বছর ধরে $1,00,000 ব্যয় করে আমি যেই ব্যায়াম আবিষ্কার করেছি, তুমি যেই নামাজ পড়লা তোমার ভাষায়, আমার 20 বছরের ব্যায়ামের থেকে তোমার নামাজ কোটি গুণে উত্তম।
আমার মাথায় ঢুকেছে যে ইসলাম এত সুন্দর নামাজের ব্যবস্থা দিতে পারে, ব্যায়াম দিতে পারে, ওই ইসলাম মিথ্যা হতে পারে না। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে বলে যাই, সব তো বলা যাবে না, তবে মনে রাখবেন নামাজ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার মা বোন সকলকেই বলি, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক ডাক্তারেরা বলছে আজ 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এই যে আমাদের হার্ট রক্ত পাম্প করে, মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন একজন মানুষের হার্ট 4000 লিটার রক্ত পাম্প করে। কয় হাজার? মেডিকেল সায়েন্স বলছে আমাদের হার্ট, আমাদের নিচের অংশে রক্তগুলো পাম্পিং করতে, সার্কুলেট করতে বড় সহজ হয়, কিন্তু উপরের অংশে একটু সার্কুলেট করতে কঠিন হয়। যেন বিজ্ঞান বলছে মানুষের যদি সুস্থ থাকতে চায়, প্রতিদিন তার মাথাটাকে কিছু সময় নিচে রাখতে হবে। মাথা যখন নিচে রাখবে, হার্ট মাথার ব্রেনের প্রত্যেকটা সেলে সেলে রক্ত অধিক ট্রান্সফার করবে, অসুস্থ হবে না। আল্লাহ বলেন না আল্লাহ। নামাজের বিধান দিয়ে দিলেন, প্রতি রাকাতে 2 বার আপনি যখন সিজদায় পড়বেন, আপনার কপালটাকে জমিনে রাখবেন, আপনার মাথার উপরে প্রেসার ক্রিয়েট হবে। মেডিকেল সায়েন্স বলছে আপনি যখন সিজদায় মাথাটা রাখবেন, আপনার ব্রেনের প্রত্যেকটা সেলে সেলে রক্ত অধিক ট্রান্সফার হবে, আর একজন নামাজি ব্যক্তির জীবনেও কোনোদিন ব্রেন স্ট্রোক হবে না। সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের কোমর ব্যথা, মাজা ব্যথা বয়স হলে নুয়ে যায়, জুয়ে যায়, কেন? মেডিকেল সায়েন্স বলছে সব ব্যথার মূল সোর্স হলো ব্যাকবোন, মেরুদণ্ড। মেরুদণ্ডের এক্সারসাইজ আমাদের হয় না। আমি আপনি যখন দাঁড়িয়ে থাকি, আমার আপনার মেরুদণ্ড থাকে সোজা। এই যে বসে আছি, আমাদের মেরুদণ্ড সোজা। ঘুমায়া যাবেন তখনও মেরুদণ্ড সোজা, মেরুদণ্ডের বাঁকা নাই, ব্যায়াম হয় না। আল্লাহ। নামাজে যখন দাঁড়ায় গেলেন, আপনি দাঁড়ায় আছেন, মেরুদণ্ড সোজা, রুকুতে যাচ্ছেন মেরুদণ্ড বাঁকা, সিজদায় যাচ্ছেন আরেকটু বাঁকা, আবার দাঁড়িয়ে যাচ্ছেন সোজা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে একজন নামাজি ব্যক্তির জীবনেও কোনোদিন মেরুদণ্ডের রোগে আক্রান্ত হবে না। শোনেন, এই যে বাতাসে যখন আপনারা ট্রাভেল করেন, জার্নি করেন, এখান থেকে বাড়িতে যাবেন, এই যে বাতাসের সাথে ভেসে আসে এক প্রকার জীবাণু। কি ভেসে আসে? আল্লাহ। আমি যখন গবেষণা করি এগুলো নিয়ে অবাক হয়ে যাই, যে নাকের ভিতরে পশম আছে না নাই? এই পশমগুলো আল্লাহ এমনি দেয় নাই। আমার আপনার বডির ভিতরে, আমি 3 মাস শুধু পশম নিয়ে গবেষণা করেছি, আমার আপনার বডিতে যত পশম আছে প্রত্যেকটা পশম আল্লাহ আমাদের উপকারের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। এই পশমগুলোকে বিকৃতি করবেন না। আমার মা বোনেরা শুনছেন, অনেক মা বোনেরা বর্তমানে স্টাইলিশ সাজতে গিয়া ব্রু প্লাগ করে না? আজকে বলে যায়, আমেরিকার জার্নাল রিপোর্ট করছে যদি নারীরা নিয়মিত ব্রু প্লাগ করতে থাকে, তারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, চোখের পাওয়ার কমে যাবে, এমনকি সেখান থেকে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেন মা বোনদেরকে বলবো, আল্লাহ যেটা দিয়েছেন এটার ভিতরে কাটছাট করবেন না, ব্রু প্লাগ করবেন না। আপনারা এই যে আমি সব ফজিলত বর্ণনা করতে পারছি না, শুধু এতটুকু বলছি, এই যে নাকের পশম, বাতাসে যখন আপনি জার্নি করেন, হাঁটেন, চলেন, এই বাতাসের ভিতরে ভেসে আসে জীবাণু। এই জীবাণুগুলো আবার আপনার নাক দিয়ে ঢোকে। এই জীবাণুগুলো যদি নাক দিয়ে সরাসরি ঢুকতো, পশমটা না থাকতো, আপনার ফুসফুসে জীবাণুগুলো অ্যাটাক করে আপনার ফুসফুসটাকে ড্যামেজ করে দিত। এজন্য আল্লাহ নাকে পশম দিয়ে দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলছে ওই পশমগুলোকে আল্লাহ অটো কম্পিউটারাইজ করে দিয়েছে। যেই মাত্র জীবাণুগুলো ঢোকে, ওই পশমগুলো জীবাণুগুলোকে আটকে ধরে। সুবহানাল্লাহ। এবার ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত টানা যদি জীবাণু লাগতে থাকে, ওভারলোড হয়ে আপনার ফুসফুসটা নষ্ট হবে। এজন্য আমার আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত যত জীবাণু লেগেছে, জোহর নামাজের আগে ওযুর ব্যবস্থা করে দিলেন। ওযুর ভিতরে
তিনবার নাকে পানির ব্যবস্থা করে দিলেন। যখনই আপনি পানি নেবেন ফজর থেকে জোহর পর্যন্ত যত জীবাণু লেগেছে পানির সাথে পরিষ্কার হয়ে আল্লাহ আপনার ফুসফুসটাকে হেফাজত করে দিবেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? কি কষ্ট হচ্ছে? আমি সব ব্যাখ্যা দিতে পারছি না, সময় রাত, আমাকে বয়ান উঠাইতে হয় 9টা, সেই জায়গায় বয়ান উঠছি প্রায় 11টার উপরে, তারপরেও 1.5 ঘন্টা হয়ে গেছে। আর নয়, তবে কিছু কথা, আরো কয়েকটি কথা বলি, কষ্ট হবে না তো? শোনেন, আমি আপনাদেরকে বলি, শুনুন, আল্লাহ তাআলা তৌফিক দিক, বলেন আমিন, কবুল করে নিক, বলেন আমিন। মুহাব্বত নিয়ে একটা তাকবীর দিয়ে রাতের নিস্তব্ধতা গুলো একটু ভেঙে দেন দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ওই সাইডে যারা বসেছেন আপনাদের কি আওয়াজ দিলে কষ্ট হবে? তো একটু আওয়াজ দেওয়া যায় না? যারা বসে আছেন, আপনারা তো বসে আছেন, আপনাদের শক্তি আরো বেশি আছে। সবাই মিলে, ওখানেও যারা, সবাই মিলে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা কি বলেন? এই কোরআনের পাওয়ার এখন আর নাই? কথা বলেন, আছে না নাই? আমি ইন্ডিয়ায় কিছুদিন আগে কারি আব্দুল বাসেত যখন জীবিত ছিলেন, আল্লাহ, তিনি আসছেন একটা প্রোগ্রামে। ওনাকে বলেন, কারি আব্দুল বাসেতকে প্রশ্ন করা হচ্ছে, ও কারি আব্দুল বাসেত, আপনি তো জীবনে বহু কোরআনের খেদমত করেছেন, আপনি কি আপনার নিজের চোখ দিয়ে কোরআনের কোন মুজিজা দেখেছেন? কারি আব্দুল বাসেত বলে, কি বলো? একটা? কত হাজার বলো, আলহামদুলিল্লাহ। বললো, একটা শোনান না। কারি আব্দুল বাসেত বলে, শোনো, কিছুদিন আগে মিশরের প্রেসিডেন্টকে রাশিয়ায় ডাকা হয়েছিল। তখন রাশিয়া হলো দ্য কান্ট্রি অফ অ্যাথিজম, নাস্তিকদের রমরমা অবস্থা। নাস্তিকদের প্রধান মিশরের প্রেসিডেন্টকে ডাক দিয়া বলে, মিশরের প্রেসিডেন্ট, তোমরা এখনো কোরআন মানো? কোরআন ছাড়ো, লাল কিতাব গ্রহণ করো। নাউজুবিল্লাহ। মিশরের প্রেসিডেন্ট উত্তর দিতে তেমন পারে নাই। তিনি বলেন, আই ওয়াজ নট স্যাটিসফাইড, আমি পরিতৃপ্ত ছিলাম না। পরের বছর আবার ডাক আসলো রাশিয়া থেকে। কোরআনের কি তাফসীর, চিন্তা করেন। এই বছর কারি আব্দুল বাসেতকে ইনফর্ম করা হলো, কারি আব্দুল বাসেত, বি রেডি টু গো উইথ মি টু রাশিয়া, তুমি আমার সাথে রাশিয়া যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কারি আব্দুল বাসেত বলে, আমি গেলাম, যায় দেখি হাজার হাজার নাস্তিক চতুর্পাশে, বিশাল বড় হল, হাজার হাজার কাফের আর নাস্তিক। নাস্তিকদের প্রধান চেয়ারে বসা, তিনি স্পিকার, একজন পাশে একজন ঘড়ি টাইম মেইনটেইন করছে, ঘড়ি টাইম নিয়া। গত বছর তো পারি নাই, মিশরের প্রেসিডেন্ট এবার লেজার টাইম, সমাবেশ চলার মাঝখানে একটা বিরতি সময় থাকে, ওই বিরতির সময়ে মিশরের প্রেসিডেন্ট একটু সাহস করে, হিম্মত করে রাশিয়ার প্রধানকে ডাক দিয়ে বলে, ভাই, তুমি গত বছর বলেছিলা কোরআন কেন মানি, আমার সাথে আমার এক বন্ধু আসছে, সে একটু আমার কিতাব থেকে আবৃত্তি করে শোনাইতে চায়। আবার ভাইরা কারি আব্দুল বাসেত বর্ণনা করেন, আমি ভাবছিলাম সময় দিবে কি দিবে না, কি মনে করে জানো, ওই নাস্তিকদের প্রধান আমাকে বলল, ঠিক আছে, যাও যাও, 5 সময় দিলাম, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। কয় মিনিট? তাহলে থাকবেন কয় মিনিট? আমার মুসলমান ভাইরা, কারি আব্দুল বাসেত বর্ণনা করেন, আমার অন্তরের ভিতরে কেন যেন ঘাবড়াট ফিল হচ্ছিল। জীবনে কত তেলাওয়াত করেছি, কোনদিন এমন মনে হয় না, কারণ আমি যত তেলাওয়াত করেছি সব ছিল কাফ মুসলমানদের সামনে। আজকে যাদের সামনে তেলাওয়াত করব, একজন কাফের না, একজন মুসলমান না, সবাই হলো নাস্তিক আর কাফের। সবাই কি? কারি আব্দুল বাসেত বর্ণনা করেন, আমি চিন্তা করলাম কি তেলাওয়াত করা যায়, বলে বলে কনফার্ম হলাম ওই সূরা তেলাওয়াত করব যেই সূরার তেলাওয়াত শুনে ওমরের মতো কঠোর কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তিনি বলেন, আমি 5 মিনিট সময়টা হাতে নিয়ে ভুলে গেলাম, টাইমের খেয়াল আমার নাই।
আমি শুরু করে দিলাম, আপনারা দেখবেন কারি সাপরা যখন তেলাওয়াত করে, কারি আব্দুল বাসিতের তেলাওয়াত আপনারা মোবাইলে শুনেছেন, শুনবেন, দেখবেন দুটা হাত কানের ভিতরে দিয়া কারিয়ানা স্টাইলে লম্বা লম্বা টান দেয়। কারি আব্দুল বাসিত তার নিজের স্টাইলে দুইটা হাত কানের ভিতরে দিয়া শুরু করলেন তা আল্লাহু আকবার। আমার ভাইরা যিনি টাইম মেইনটেইন করছেন, ঘড়িটা হাতে নিয়া, কলিং বেলটা হাতে নিয়া টাইম মেইনটেইন করে আছেন, 5 মিনিট পরে তিনি কলিং বেলে চাপ দিয়ে দিবে। কারি আব্দুল বাসিত বলেন আমি তেলাওয়াত চালু করে দিলাম, 5টা মিনিট পার হয়া, আধা ঘন্টা, 1 ঘন্টা পার হয়া, 2.5টা ঘন্টা পার হয়ে গেছে, একজন কাফেরেরও একটা খবর পর্যন্ত হয় না। তিনি বলেন তাকায়া চোখটা খুলে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেখি, হাজার হাজার মানুষের চোখের ভিতরে জর জর করে পানি ঝরছে। তিনি বলেন মিশরের প্রেসিডেন্ট নাস্তিকদের প্রধানকে ডাক দিয়া বলে, ভাই তোমাদের চোখে পানি কেন? তুমি না বলেছিলা আমরা কোরআন কেন মানি, এটাই আমাদের কোরআন। নাস্তিকদের প্রধান বলে, ভাই তোমার বন্ধু কি যেন তেলাওয়াত করছিল, ও তেলাওয়াত বুঝে আসি নাই, কিন্তু অন্তরের ভিতরে এত এফেক্ট করছিল, এত মজা, এমন একটা ধাক্কা দিচ্ছিল যেন আমাদের চোখ দিয়ে অটোমেটিকলি পানি ঝরা শুরু হয়ে গেছে। ওই মজলিসের ভিতরে দাঁড়ায়া অনেকগুলো কাফের একসাথে কারি আব্দুল বাসিত বলে, আমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমি আপনাদেরকে ভাই লম্বা কথা নয়, এই যে কোরআন অনেক কথা হয়েছে, এই যে কোরআনের এই অ্যাট্রাকশন এখনো আমাদের সারা পৃথিবীতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? শুনুন, এই জন্যই কাফেররা চাচ্ছে যেন এই দেশটাকে তারা ষড়যন্ত্র করে। আমার মা বোনরা আপনাদেরকে বলবো, আমি আপনারা হলেন ফ্যাক্টরি। নেপোলিয়ন বলে গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও। আমি বাংলাদেশের বলি, আমার মা, আমার বোন, সমস্ত ওলামায়ে কেরাম কোন না কোন মায়ের সন্তান, সমস্ত আম্বিয়া, তাবি সাহাবী, সমস্ত রাসূলগণ কোন না কোন মায়ের সন্তান। আপনারা হলেন ফ্যাক্টরি। আপনারা ফ্যাক্টরি, যদি আল্লাহর কোরআন তেলাওয়াত ফ্যাক্টরিতে চালু হয়ে যায়, আপনার ফ্যাক্টরির সন্তানগুলো আল্লাহ ওয়ালা তৈরি হবে। আজকে কাফেররা আমার মা বোনদেরকে দাঁড় করা দিয়েছে সিনেমার সামনে, পেটের ভিতরে সন্তানকে নিয়া তারা ওই টিভিতে দেখে দুম্বা চলে, দুম্বা চলে। সন্তান পেটে এখনো বেরি হয় নাই, ও পেটের ভিতর থেকে এই গান শুনে দুম্বা চলে, শুনে এসে দুনিয়াতে এসে দুম্বাই চলে। কথা বলেন না ঠিক? আমার মা বোনদেরকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আর আপনাদের জন্য বলতে পারছি না, অনুরোধ করে বলবো আপনাদের কাছে, আপনার ফ্যাক্টরিটাকে কোরআন ওয়ালা বানায় নেন। আব্দুল কাদের জিলানী হয়েছে মায়ের কারণে। তার মা পেটে সন্তান নিয়ে প্রতিদিন একটা খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা পেটের সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেন, কোরআন আমল করেন, নামাজ ঠিকমতো পড়েন। আমার অনেক মা বোনরা, আপনাদের যারা স্ত্রী, মা, ছেলে, সবাইকে বলে দিবেন, আমেরিকার ক্যামব্রিজ ইউনিভার্সিটি ডক্টর লুথার জেব তিনি বলে, মুসলিম নারীরা যদি জানতো নামাজের সিজদার ভিতরে পড়ে থাকলে তাদের চেহারার কত সৌন্দর্য বেড়ে যায়, তাহলে তারা আটা, ময়দা আর আলকাতরা চেহারায় মাখা বাদ দিয়া তারা নামাজের সিজদায় পড়ে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আজকে আমার মা বোনরা আটা ময়দা বেছে নিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন। এমন আটা ময়দা মাখে 2, 4, 6 মাস মাখা, 1 বছর 2 বছরের পরে চেহারার ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। মা বোনদেরকে বলবো, আপনারা আমার বোন, আমার মা, আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি ইনসাল্ট করছি তা না, আমিও একজন মা, আমারও বোন আছে, আমারও একজন মা, আমি মায়ের সন্তান। আজকে কি করছেন আপনারা? সেজে গুজে রাস্তায় বের হন, আপনার বোরকা পরেন। আমি মাঝে মাঝে বলি, দেখবেন মেলা ওরসের ভিতরে কিছু লাইটিং করে, আপনাদের তো করেছে মনে হয় নাকি, কিছু লাইটিং করে, যে লাইটিং গুলো জাগজিগ লাল নীল আছে না নাই? কেন করে? দূর থেকে মানুষ যেন বোঝে এখানে কিছু একটা হচ্ছে। আজকে কাফেররা ষড়যন্ত্র করে, বোরকা তো আছে, বোরকার নামে এমন বোরকা বের করেছে যেই বোরকা না পরার থেকে পড়লে আরো বেশি ক্ষতি হয়।
বলেন ঠিক না বেঠে? এমন টাইট ফিটিং আমার মা আমার বোন আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা এই বোরকা আপনার শরীরটাকে ঢেকে রাখার জন্য আপনার অবয়ব স্ট্রাকচার যেন যুবকের চোখে না পড়ে, এইজন্য বোরকা। আজকে দেখেন ইহুদিদের চক্রান্ত, তারা বোরকা বের করেছে, বোরকার ভিতরে এমন সব পুঁতি, এমন সব ডিজাইন, এমন সব পাথর দিয়েছে, দূর থেকে যেন ঝকঝক ঝিলমিল করে যুবতী যেন বুঝাইতে চায়, হে যুবক তাকাও আমি এখানে আছি। কথা বলেন ঠিক না বেঠে? আমার মা বোনদেরকে আপনাদের বলি, আমার মায়েরা বোনেরা, আপনার আল্লাহর রাস্তে এমন বোরকা পরবেন না, নামাজি হয়ে যান। মা বোনদের জন্য জান্নাত বড় সহজ। আমার মা আমার বোন, আপনি যদি নামাজি হয়ে যান, আজকের এই যে সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি সংক্ষিপ্ত আলোচনা, আসলে আমার আলোচনা লম্বা সময় লাগে, কিন্তু এখন আর পারছিও না। তবুও দুটি পয়েন্ট বলি। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ওলামা হযরত যারা আছেন এলাকার, আপনাদেরকে বলি শোনেন, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এক সপ্তাহ আগের রিপোর্ট, 66 লাখ ইয়ং জেনারেশন হাইলি অ্যাডিক্টেড টু ড্রাগস। এক সপ্তাহ আগে রিপোর্ট দেখলাম, ছোট একটা বাংলাদেশে 66 লক্ষ যুবক আজকে নেশাগ্রস্ত। বলেন এইভাবে যদি এখন 66 হয়, 20 বছর পরে 2 কোটি 5 কোটি যুবক যখন নেশাগ্রস্ত হবে, আজকের যারা যুবক তরুণ, এরাই তো আগামীর দিনের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে, শিক্ষক হবে। আজকে নেশাগ্রস্ত যুবক যদি নেশা দিয়ে জাতিকে ধ্বংস করা হয়, ইয়াবা দিয়ে ধ্বংস করা হচ্ছে, এই জাতি যখন 30 বছর পরে কোথায় দাঁড়াবে কখনো চিন্তা করেছেন? আমার মা, যেন আপনারাই পারেন আমাদের সুন্দর একটা বাংলাদেশ করার জন্য দুটা শ্রেণীর বড় ভূমিকা পালন করতে হবে। এক নম্বর শ্রেণী যুবক। হ্যাঁ, যুবক যারা আছো, ইয়ং জেনারেশন ইজ দ্য পিলার অফ এ কান্ট্রি, ইয়ং জেনারেশন ইজ দ্য পিলার অফ এ নেশন। যুব সমাজ একটা দেশের জন্য স্তম্ভ, পিলার। তোমাদেরকে আজ ঘুরে দাঁড়াতে হবে, নেশা নয়, অ্যাক্টিভ হতে হবে, কাজ করতে হবে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, আর আল্লাহর ধর্ম ইসলামকে বাস্তবায়ন করতে হবে বডির ভিতরে, সমাজের ভিতরে। এর জন্য যদি মোকাবেলা করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, দিতে হবে। রাজি আছেন? হাত দুটো উঁচু করে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহ। আবার প্রত্যেকটা যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন আর বলেন আমিন। শুনুন, আমার যুবকরা যদি ঠিক হয়ে যায়, আগামী বাংলাদেশ ঠিক হয়ে যাবে। আপনাদেরকে প্রতারিত করা হচ্ছে বিজ্ঞানের নামে, আপডেটের নামে, মডার্নের নামে। সারা পৃথিবী থেকে বহু যুবক, হাজার হাজার যুবক আমাদের সাথে ফেসবুকে, ইমেইলে আমার সাথে যোগাযোগ করে। দেখবেন ফেসবুকে একটি পেজ আছে, মুফতি রফিকুল ইসলাম সিরাজি বা শুধু রফিকুল ইসলাম সিরাজি আইডি। আমি যুবকদেরকে বলি, অ্যাক্টিভ হয়ে যান, সচেতন হন। আপনি ফেসবুকের পিছনে ঘন্টার পর ঘন্টা কেন ব্যয় করেন? নেশার পিছনে, নেতাদের পিছনে কেন ব্যয় করেন? ছোট্ট হায়াত, নামাজি হয়ে যান। আপনি ইসলামকে ধারণ করে নেন। আপনি কি চান? What do you want in your life? How much do you want in your life? What do you demand in your life? How much do you demand in your life? কি চান, কতটুকু চান? ইসলামকে মানেন আর অ্যাক্টিভ হয়ে যান। যা চান এর থেকে কোটি গুণ আল্লাহ দুনিয়াতে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর মা বোনদেরকে বলি, আমার মা, আপনার বোন, আপনার যারা বিবাহ হয়েছে, ছেলে মেয়ে আছে, এই ছেলেটা আপনার কাছে আমানত, এই মেয়েটা আমানত। আপনি ওদের শিক্ষা দীক্ষা, নামাজ, রোজা, হজ, তাদের ম্যানার, চরিত্র, বিজ্ঞানীরা বলছে একটা মা যতটুকু মায়ের কাছ থেকে সন্তান যা থেকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে এত বেশি শিখতে পারে না। এজন্য মাকে বলবো, মা আপনি আল্লাহর রাস্তায় আপনার সন্তানের সবচেয়ে বেস্ট টিচার হয়ে যান। তাকে ম্যানার শিখান, আদব শিখান, কোরআন শিখান, ইসলাম শিখান। দেখবেন আপনার ঘরটাতে, এলাকাটাকে, দেশটাকে আল্লাহ শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দিবে। ছোট বাচ্চার হাতে আমার মা মোবাইল তুলে দিবেন না। ছোট বাচ্চাকে কার্টুন দেখাবেন না, মোটু পাগলু দেখায়া ছেড়ে দিবেন না। ছোট বাচ্চাকে গেমস খেলাতে দিবেন না। আপনার হাতে বই তুলে দেন, কোরআন তুলে দেন। এই বাচ্চাকে বিজ্ঞানীরা বলছে, বাচ্চাদের হাতে মোবাইল তুলে হাত ছিদ্র হয়ে যাবে, ক্যান্সার হবে, চোখের পাওয়ার কমে যাবে। মোবাইলের যে সিগনিফিকেশন, রেডিয়েশন, এই রেডিয়েশন থেকে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, পড়ায় মনোযোগী হবে না। এই বাচ্চার দুনিয়াও হারাবে, পরকালও হারাবে।
ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আর সবাইকে মিলে একটি কথা বলে শেষ করে দোয়া করে দিচ্ছি, সেটা হলো আল্লাহর রাসূলের সুন্নাতগুলো মেনে চলবেন। আমি আপনাদেরকে অনেক অব্যক্ত কথা বলে বিদায় দিচ্ছি। শর্ট কথা হলো কয়েকটা উদাহরণ দিয়েছি, আরো কয়েকটা হলো আল্লাহর রাসূল যা বলেছেন, ইসলাম যা দিয়েছে, এর থেকে উত্তম পৃথিবীতে কিছু হতে পারে? কথা বলবেন মুস্কি হেসে। মেডিকেল সায়েন্স বলছে এটা আমার রাসূলের সুন্নাত। আপনি যদি মুস্কি হেসে কথা বলার সুন্নাত মানতে পারেন, বিজ্ঞান বলছে একটা সুন্নাত যদি সমাজে চালু হয়, সমাজের কোন মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে না। সুবহানাল্লাহ। কেন? যখনই আপনি রাসূলের মুস্কি হাসি দিবেন, বিজ্ঞানীরা বলছে হাসি দিলে হার্টের ব্লকটা ফ্রি হয়ে যায়। হার্ট অ্যাটাক কখন হয়? হার্টে যখন ব্লক হয় তখন হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। হাসি দেওয়ার সাথে সাথে আপনার হার্টের স্পেসটা ফ্রি হবে, জীবনে ওই মানুষটা হার্ট অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন কিভাবে? রাসূলের সুন্নাত মেনে। বিজ্ঞান বলছে রাসূলুল্লাহর ডান কাতে ঘুমাতেন। কোন কাতে? কোন কাত হয়ে ঘুমাতেন? আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। বিজ্ঞান বলছে বাম কাত হয়ে যদি ঘুমান, আপনি রাতে যা খাবার খাবেন খাবারগুলো হজম হবে না। ডান কাত হয়ে যদি ঘুমান, খাবারগুলো হজম হবে। আপনার হার্ট থাকে বাম পাশে। কোন পাশে? ডান কাত হয়ে ঘুমালে হার্টের উপরে প্রেসার পড়বে, আপনি ভয়ানক স্বপ্ন দেখবেন। বিজ্ঞান বলছে আপনার ঘুমটা পরিপূর্ণ হবে না। যারা রাতের বেলা ভয়ানক স্বপ্ন দেখেন, মা বোনেরা, অনেক মা বোন এবং অনেক ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করে। আমার ইউটিউবে তো আমাদের দেখবেন, ইউটিউবে সার্চ দিলে মুফতি রফিকুল ইসলাম সিরাজি, ওখানে আমার নাম্বার আছে। এই ইউটিউব থেকে নাম্বার নিয়ে ইমোতে পৃথিবীর সব অনেক দেশ থেকে মাঝে মাঝে আমাকে সব ফোন দিয়ে বলে, হুজুর আমি স্বপ্ন দেখছি এমন এমন। আমি প্রশ্ন করি কি প্রশ্ন জানেন? আপনি কোন কাত হয়ে ঘুমিয়েছিলেন মনে আছে? অধিকাংশ বলে বাম কাত হয়ে, চিত হয়ে, উদ্ভূত হয়ে। আপনাদেরকে বলি মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি চিত হয়ে বাম কাত হয়ে ঘুমায়, ভয়ানক স্বপ্ন দেখবে, ঘুম ভালো হবে না। কেন? আপনার হার্টের উপরে প্রেসার পড়ে। আমি আপনি দিনে যা করি আমাদের মেমোরিতে সেভ হয়। আমাদের মেমোরি দুই প্রকার, লেফট সাইড, রাইট সাইড। দিনে যা করবে লেফট সাইডে সেভ হবে। বিজ্ঞানীরা বলছে বাম কাতে ঘুমালে হার্টে প্রেসার পড়ে, মেমোরিতে প্রেসার পড়ে, যার কারণে ভয়ানক স্বপ্ন দেখে, ঘুম পরিপূর্ণ হয় না। সুন্নাত মেনে ডান কাত হয়ে যদি ঘুমান, হার্ট ফ্রি, মেমোরি ফ্রি, আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্টিভ করে, লেজিনেস দূর করে, সুস্থ করে আল্লাহ সকালবেলা ঘুম থেকে জাগ্রত করবে। আর বলতে পারছি না, এক একটা সুন্নত, প্রত্যেকটা সুন্নতের ভিতরে কি পরিমাণ উপকার, আই ক্যান্ট এক্সপ্রেস। বাদবাকি আপনারা এই কথা মেনে নেন, রাসূল যা বলেছে, কোরআন যা বলেছে, এর মধ্যেই আপনার উপকার। অনেকগুলো আপনারা লুঙ্গি পরা, আপনার ইচ্ছা, এবার ফু দিবেন, আপনি সুস্থ থাকবেন, অসুস্থ থাকবেন আপনার ইচ্ছা। নামাজ পড়বেন, সুস্থ থাকবেন, দুনিয়াতে পরকালে জান্নাত পাবেন। আপনি এবার কি করবেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানার তৌফিক দিক, বলেন আমিন। মুহাম্মদ নিয়ে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সকলের জন্য দোয়া করবেন। মাহফিল কর্তৃপক্ষ, আমার এই ভাইয়েরা যারা আমার মাশাআল্লাহ অনেক কষ্ট করে গিয়েছিল বাসায় দেখা করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই ভাইয়েরা দোয়া করবেন, এদের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন আমাদের যেন শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করে আল্লাহ ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন। মা বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বিসরির মতো, আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হিসেবে কবুল করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে, প্রায় একটা ছো ঘড়ির কাঁটা। আয় আল্লাহ, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডা উপেক্ষা করে আয় আল্লাহ আপনার গোলামেরা কোরআনের ভালোবাসায়, আয় আল্লাহ দীর্ঘক্ষণ যাবত কোরআনের আলোচনা শুনলাম, বললাম, আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়া না, আয় আল্লাহ ভিক্ষুকের মতো হাতের দিকে তাকায়া
আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন রব্বুল আলামিন দুনিয়ার ভিক্ষুকেরা এক দরবারে যায় না পাইলে আরেক দরবারে যায় আল্লাহ এক দোকানে যায় না পাইলে আরেক দোকানে যায় আল্লাহ কোথাও না কোথাও কিছু না কিছু পেয়ে যায় আল্লাহ আয় আল্লাহ ব্রায়াবল ভিক্ষুক আপনি যদি না দেন দেওয়ার মতো কোনো হিলা নাই আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই আমাদের ফিদি খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন দুইখানা হাত যখন উত্তোলন করি মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা জনম দুঃখী বাবার কথা রব্বুল আলামিন 10টা মাস একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের ভিতরে ধারণ করেছে আল্লাহ প্রচন্ড ঠান্ডা রাত্রিতে আল্লাহ পেশাব পায়খানা করে যখন বিছানা ভিজাতা বা ভেজা বিছানায় ঘুমায়া কোলের ভিতরে বুকের ভিতরে নিয়ে আমাদেরকে মানুষ করেছেন আল্লাহ গতটা রাত আমাদের লাথির কারণে নির্ঘুম রাত্রি যাপন করেছে আয় আল্লাহ ওই মা জননী যাদের বেচেলা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কবরের ভিতর থেকে কাঙ্গালের মতো আমাদের দিকে তাকায় আছে আয় আল্লাহ আমরা এত নিমুখ খারাপ 2 ফোঁটা চোখের পানিও তাদের জন্য ফেলতে পারি না আয় আল্লাহ আজকের মাহফিল থেকে ভিক্ষা চাই তাদের যদি কোনো জান্নাত থেকে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়া কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সকলে পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এই মাহফিলকে দেশ থেকে বিদেশ থেকে আয় আল্লাহ যত মানুষ অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করলো আয় আল্লাহ এলাকার যত ভাইয়েরা সাহায্য সহযোগিতা করলো আপনারা যারা মাহফিলে ইসলাম বসলাম আল্লাহ কাল হাসরের ময়দানে মুসিবতের মুহূর্তে মাহফিলটাকে নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন দুইখানা হাত তুলে ভিক্ষা চাই আল্লাহ জানি না কখন কোন অবস্থায় আমাদের মরণের ডাক আসবে গত 2-3 দিন আগে আল্লাহ সফরে যাচ্ছিলাম যুবককে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে মাথা একদিকে পড়ে আছে বডিটা আর একদিকে পড়ে আছে আল্লাহ আল্লাহ কিছুদিন আগে মুন্সিগঞ্জের যুবককে দেখলাম বিয়ে করতে যাচ্ছে একসাথে 8 জন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে দরিয়া থেকে বিদায় হয়ে গেল জানি না কখন কোন অবস্থায় আমাদের মরণের ডাক চলে আসবে আল্লাহ আয় আল্লাহ মরণ থেকে বাঁচতে পারবো না তবে ভিক্ষা চাই আল্লাহ যখনই মরণ আসুক আপনি ঈমানওয়ালা জান্নাতি বানায়া কবরে নিয়ে আল্লাহ কাইফা আলি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুআবালিকা
कसीरुल ज़ादु ताअती क़लील। बुजुर्गी को नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। सुब्हानल्लाह अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।